একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা বিবাহ করা হারাম। আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। ওরে আল্লাহর বান্দাগান, মারে বিবাহ করা থাকছে কি হারাম। কোনদিন পুরুষে তার মারে বিবাহ করা যাইত না, যাইবুন কই যায় জি না, মা বিবাহ করা হারাম। তারপরে দুধ মাস যে মার দিন 3 দিন বা সপ্তাহ দিন 3 মাস কোনো বাচ্চার যদি মা মারা যায়, তাহলে জানিয়া রাখবা এই মাটার দুধ পান করে লইলে বিবাহ করা হারাম। আপন বোন বিবাহ করা হারাম, ঠিক আছে। এরপরে দেখছে গিয়া বনির গর্ভাগ্নি বিবাহ করা হারাম। এখন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, ফুফুর ঘরের বোন আবার যাইস মই বিবাহ করা থাকছে গিয়া হারাম। কিন্তু ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, চাচার ঘরের বোন বিবাহ করা জায়েজ আছে, আছে না না জায়েজ আছে, আমরা জানা আছে কম বেশ। তবে মুহররিমাতর মধ্যে যে যারা আপনার লাগি বিবাহ করা হারাম, বিবাহ আপনি করতে পারতা নাই, আপনি মরি গেলে আমি মরি গেলে ও মহিলা হলে আমার মুখ দেখতে পারবা, আর ই মহিলা হল মরি গেলে আমি ওরার মুখ দেখতাম পারবো। ফুফু মরি গেছন মুখ দেখতে পারবা বাই ভূতে, হ্যাঁ মই মরি গেছন গিয়া বোন ভূতে মুখ দেখতে পারবা। এরপরে হইল গিয়া শাশি মরি গেছন বাতি যায় গিয়া বাড়ি ভূতে মুখ দেখতে পারবা। মা মরি গেছন ফুয়া তেমনও দেখতা, বনিরও মুখ দেখতা, বাধা নাই। এর জন্য বাতিজির ঘর নাতিন মরি গেছন দেখতে পারবা, বা নাতিনে আপনার দাদার মুখ দেখতে পারবো, কোনো অসুবিধা নাই। আপন ছেলের বউরেও তো কোনো অবস্থা বিয়া যায় না, তার লাগে হারাম। নিজের মেয়ে তো বিবাহ করা হারাম। এক ব্যক্তিয়ে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর ফসল ফলাইয়া নিজে খাওয়া যাই যাচ্ছি, মেজা করে জিও জিও যাই যাচ্ছি তা খিতা হ হে বেটা মেয়ে বিবাহ করে লিছি, বুঝাইছে হে কুনাকুনি বুঝছে অর্থ। বলে যে কোনো ফসল খেত করিয়া ফলাইয়া খাওয়া যাই যাচ্ছে, বলে জিও জিও যাই যাচ্ছে, তার মেয়ে যে বিবাহ করে লিছি। বলে আলিমে কইছে খানো যাইতা কত ধরনের মানুষ আমরা দেশ আছে। এর জন্য বিশেষ করিয়া দুই বোন একসঙ্গে রাখতা না যাইজ। বলে কিরাম ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, কোরআনের হুকুম সূরা নিসার মধ্যে আনছন। প্রথম বিবাহ করছেন আপনি, বিবাহ করার পরে প্রথম স্ত্রী ঘরের মধ্যে আসেন, আর আপনি শালি যদি আবার বিবাহ করিয়া ঘর আনি নাই, দুই বোন একত্রিত অবস্থায় বিবাহ করা যায় নাই। আপনার প্রথম স্ত্রী যদি মারা যান, পরবর্তীতে সেই মেয়েরে আপনি আনতে পারবা, এরপরের জন্য আনতে পারবা যে কোনো একজন। কিন্তু এক ঘরের দুই বোন একজনে বিবাহ করিয়া রাখা তার লাগেই যাইজ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মনে করক, আই চাচা মরি গেছন বাতিজি গিয়া দেখতে পারে যাইজ আছে। চাচার ঘরের বোন মরি গেছন বিয়া যায় জিগুরে আমি দেখতাম না, ফুফুর ঘরের বোন আমি বিবাহ করতাম পারি, বোনটা মারা গেছে আমি দেখতাম না। এরপরে মামুর ঘরের বোন মারা গেছে আমি গিয়া দেখতাম না। যার কারণে আল্লাহর বন্দেগান যারা ইলা দেখবা মরণের পরে গুনাহগার হইবা, এর লাগে গুনার বুঝা লইয়া আইবা। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, কোনো মহিলা বালা মরছন, কোনো পুরুষও মরছন, গ্রামের কিছু মানছে কইবার বা জীবনে বহুত ডং তামসা ফুরছি বেটি আমার শাশি, আমি দেখিলাই গিয়া আমার লাগে কোনো বাধা নাই। আপনার কোনো আফন চাষি নি বলছে আরই বলি শাশি আপনার লাগি বিয়া যায়, এই মুহররিমাতর বারা আপনি দেখা যাইতা না। গ্রামের এক দাদা মারা গেছেন, মা বোন করলে কইতা দেখলে কি তো হইল, তাই না বুড়া আমিও বুড়া, বুঝাইছে তাই না বুড়া আমিও বুড়া, এই দাদা সম্পর্কে বাইসা বুঝাইছে নি, এই বাইসা বক্কা দাদা হক্কা তোমার লাগি যাইজ বিবাহ করাম। তোমার খাস কেউ কোনো বাই নাই, আপন তোমার বাই নাই, এর লাগে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, ইলা কোনো গ্রাম কোনো পুরুষ মারা গেলে, কোনো মহিলা হলে এইভাবে গ্রামের আরিফরি মানুষে তাই মুখ দেখা যাই তারা। যার কারণে এই ধরনের জিনিসগুলো আমরার লাগি বিলকুল মানে দেখাও হারাম, এরারে বিবাহ করে আমরার লাগিয়া থাকছে গিয়া হারাম। ওরে আল্লাহর বন্দেগান যার জন্য আমরা দেশ কিছু মানছে হয়, গর স্ত্রী মারা গেছন স্বামীয়ে তান মুখ দেখতা না, হই না যে বেটা সারা জীবন স্ত্রী লইয়া খাইল, স্ত্রীর মুখ দেখতে পারতা কি মাত মাতন। আমরা দেশ কিছু মানছে মুসলা দিলেন দেখাইও না, রবো দেখাইও না, বুঝছো দেখাইও না,
আচ্ছা কৌশন বেটা সারা জীবন ও পরিবার লইয়া খাইল, ই বেটির মুখ দেখা বেটার লাই কইতে কি আইল বৈধ? হ্যাঁ মাসলা। যার জন্য বিশেষ করিয়া দেখতে পারে কোনো অসুবিধা নাই। কোন ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা গেছেন, কোনো গোসল দেনেওয়ালা নাই, মহিলার জন্য এখতিয়ার আছে, মহিলা তার স্বামীর গোসল তার নিজে দেওয়াইতে পারবা, দিতে পারবা। খেয়েও মানুষ নাই গোসল দেনেওয়ালা, তবে ইলা তো আমরা জগত মানুষ নাই নাই, মানুষ আসেন না কোন যায়। এর লাগে মানুষ থাকা সত্ত্বেও কোনো মহিলা পুরুষে গোসল দিতা না যায় নাই। আর পুরুষে কখনো কোনো স্ত্রীর হোক বা কোনো বেটি মানুষরে গোসল দিতা না যায় না। এর লাগি দেশের মধ্যে কত মহিলা হল আছেন, অন্যান্য মহিলা হল দি কি হরক্কা গোসল দেওয়া ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি 2 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া হাকিম, প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া মানে জিম্মাদার, প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া মানে সর্দার, প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া সবচাইতে বড় গার্জেন। খারার জন্য হওয়া হয়েছে যখন একজন পুরুষে বিবাহ করে লাইব, তার স্ত্রী যেই নাচন, এইভাবে বিবাহিত মহিলা হলর জিম্মাদার হাকিম সর্দার হইলা নিজের স্বামী, নিজের স্বামী লাগিয়া জিম্মাদার সর্দার। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি দেখলাম আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা আসিয়া তার স্বামীর শিকায়ত করডা, স্বামীর গীবত করডা, স্বামীর শিকায়ত করডাম। আর ওই সময় স্বামীর শিকায়ত করতে সময় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে স্বামীর শিকায়ত করে এমনে না, আমার স্বামী বড় আমারে মারামারি করেন, আমার স্বামী বড় মারেন, আমার জুলুম করেন। হইতে সময় কিতাবের মধ্যে লেখা যেন মহিলারে স্বামী মারছন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহ তখন ও মহিলারে কইতা যেন তুমি বদলা লওয়া তোমার লাগে যাইজ আছে, স্বামী যখন তোমারে মারছ তুমি মারতে পারবা, বদলার কথা। আয়াত নাজিল হয়ে গেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি যেন বদলা লইতে পারতাই নাই, ও তাকি বদলা নাই, বদলা লওয়া যেটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়া, শেষ। 2 নম্বরে আয়াত আসছে গিয়া, আল্লাহর বান্দেগান একজন আনসারী মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়া নালিশ দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি, আমার ঘরের স্বামী আমারে থাপ্পড় মারছন, দেখেন আমার গালর মধ্যে এখনো পর্যন্ত দাগ। রাসূলুল্লাহ ফরমাইলা, ওগো মা, তুমি সবর করিলাও, কারণ কুরআনের আয়াত নাজিল হয়ে গেছে, স্বামী তোমারে মারছন তার জিম্মাদার হিসাবে, তুমি সবর করিলাও, তুমি কখনো বদলা লওয়া তোমার লাগি যাইজ নাই। নবীজি কত সুন্দর নসিহত করছেন, বুঝাইছেন। নবীজির মুখের ভাষা বড় সুন্দর আসলো, আল্লাহর রাসূলের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দেখো, আবার আল্লাহর রাসূলের ফরমান মহিলাদের মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস, তার মফহুম আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার। রাসূলুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে 4টা গুণ যদি থাকে, 4টা আমল যদি মহিলাদের মধ্যে থাকে, জানিয়া রাখবা এই মহিলা কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করতে সময় যে কোনো দরজা প্রবেশ করতে পারবো, এই মহিলা যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। 1 নম্বরে আতাকছে গিয়া, যে মহিলা জীবনে নমাজ রে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা। 1 নম্বর, মহিলা হলে অবশ্যই নমাজ বেশি পড়ো। আমার ধারণা 190 জন মহিলা নমাজ পড়ো না, মা বোন হলে বেশি নমাজ পড়ো। পুরুষের মধ্যে 50% নমাজ পড়ো। প্রমাণ কিলা বাজারও দেখবা, মাগরিবর যখন আজান হয় আমরা অর্ধেক মানুষ নমাজও যায় আর অর্ধেক মানুষের খবর নাই। ও মহফিল গেলে যখন কইবা এশার আজান হয়ে গেছে গা, নমাজ পড়ি লাইতাম, এশার আজান শোনা মাত্র আমরা অর্ধেক মহফিল থেকে বাইরিয়া বাজার বাড়ির যাই গিয়া। এর লাগে পুরুষের মধ্যে এখন 50% মানুষ নমাজি হইতে পারছেন না, তবে মহিলাদের মধ্যে 190 জনে নমাজ পড়িলাই। 10 জনে প্রায় নমাজ পড়তে গাফলতি করেন,
এর জন্য যে মহিলা জীবনে নামাজ পড়িবা এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল, ভালো একটা গুণ হয়ে গেল। আল্লাহর রাসূল ফরমায়, যার জন্য আল্লাহর বান্দাগান যে মহিলা জিন্দগির মধ্যে নামাজটা সঠিক নিয়মে পড়ে নাইবা, এর লাগে আমরার মা বোন হলে জিন্দগিত বেশি বেশি করিয়া কি করেন, নামাজ পড়ন। তবে নফল নামাজ মা বোন হলে একটু বেশি পড়েন, পড়েন না না পড়ন জি। আচ্ছা বললা আলী আমার ফোন আসছে। আচ্ছা যাই হোক, এর জন্য বিশেষ করিয়া নফল নমাজ, ফরজ নমাজ তো পড়িতাম আল্লাহর খাস হুকুম, কিন্তু নফল নমাজ কিছু পড়ার চেষ্টা করক্কা জীবনে। জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নমাজ বেশি করিয়া পড়ক্কা। তাহিয়াতুল ওয়াজু সুন্নত নমাজ 2 রাকাত পড়ক্কা। ওয়াজু পড়ার পরে সুন্নতর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা করক্কা। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বোন হলে গর নমাজ বেশি করিয়া নফল নমাজ পড়ান। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব। স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর হইয়া চলবা, তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে, দেখুন আলোচনার যায় 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর খায় খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দগি কাটাইয়া যাইবা। আর 4 নম্বর, স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায়, বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনাহ কবিরাত থাকি, যদি তার হেফাজতে থাকতে পারেন, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন, রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজায় প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোন ক্ষেত্রে কোন কারণবশত স্বামীর তাকে যদি বিছনাটারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যান গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হইতরা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলেই পরিমাণ লানত করেন। হইতরা সমস্ত রাত ফজর রাত পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাথা কাটাকাটি করিয়া বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামীর তাকে খরচ যদি মারেন, বিছনাটারে যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মহিলার কয়টা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বাড়া চলতানা, তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নে না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাপর বাড়ি আর ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে কথা হই না। ইটা হিজাত হুকুম রে বাবা, হিজা টাইট। বাবার বাড়ি গেছন একদিন একটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি গেলে এগু তো মানুষ না, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবিলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা না, এবার টাইট করে দিবা। কাল বেল বড়ার আগে আই অন্য খবর আছে, যাইবা তো যাইবা, গল্লাও খাইবা, আনলে তালাক দিলে বেটিন তোরে একেবারে খড়া করতে করতে ডাট করা। নমাজর লাগি নসিহত নাই, ইবাজুর লাগি নাই। ঘরের বিবিরে কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব। আপনি প্রথমে নমাজ পড়তে লাগবো, তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নমাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীরে নমাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাইতাম, ঘর স্ত্রীরে আপনি আদর করতাম,
বাবার বাড়ি গেছন, কোন জায়গার মধ্যে গেছন, আপনার ঘর স্ত্রী একদিন ফাজিল হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা। বেটিন তোর মন বাবার বাড়ি গেছন, একদিন ফাজিল রই গেছন, তবে আপনার কইছেন বলে কালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা। যদি বেশি অসুবিধা বলে জলদি করে আসি যাইও। আমরা দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইর মহিলা রই গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না। কইবা না না রাইও নাই বাজু বন আর না ই সালর তলে ঢুকাইও না। বুঝাইছি কত কড়া শাসন, বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আর সুপ্রিম কোর্টের অর্ডার, এটা বড় ধরনের অর্ডার, কিন্তু এমনি দেখবা কত কড়া। খেনে রইতাই কিবা খানো গেছলা বাগানিত, হিনু গিয়া খার বাড়ি বাগানিত গেছলাই গিয়া বাহর বাড়ি গিয়া অর্থাৎ তুকায়ন মাতর, আর হিবা চৈত মাসে এলে গরর বিবিরুদ্ধে রিডাকশন। বুঝাইছেন এ তার তুকানি নাই, বিবি রিডাকশন স্বামী বাড়িত আর গরর বিবিকে রিডাকশনের মাল লইয়া ইতরা গিয়া রিডাকশনে যাইন যেতেন আড়ুয়া মানুষ। বুঝাইছেন রিডাকশন মালতে বালা তাকে নেওয়া যায়। জি না, আমরা বুঝি না রিডাকশন যেটা চৈত্র মাস, যে কোনো মালওয়ারির কাছে জানতে পারবা। বড় ধরনের কাপড় ব্যবসায়ী, জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া, থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া, কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া, 7 বছর হয়ে গেছে গিয়া, 6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া, এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক গুঁড়ো গুলা ফুটপাত বসিয়া খালি বিক্রি কর। ই শাড়ি মার্কেট আগে বিকিল নে 600 টাকা, এক কথা দি কইলাম, এখন তারা দরিয়া দিচ্ছেন 100 টাকা করিয়া নেও 100 পিস শাড়ি। হেবেটা ফুটপাত বুঝিয়া খালি কর 200 200 200 200। আমরা কই বাপ 600 টাকার শাড়ি 200 টাকা পাইয়া আল্লাহ দিছে রে, হইয়া আনলাম। আনার পরে দেখবা রঙ্গ যার, এরপরে বাইন যদি হারিয়াও যার, তে টুটা কি কি খাই দিছি। বুঝাইছে ও রিডাকশনের মালিতা বালা নাই, ও রিডাকশনের বাজারের ডর করে চৈত্র মাস দোয়াই আল্লাহর আটি আল্লাহ না। ই হরিমান জোর দিছিল আমরা মা বই না কি আল্লাহতে রিডাকশন। যার জন্য বিশেষ করিয়া কুরআন আল্লাহ জানায় ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, পুরুষে তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও, তুমি ব্যবহারটা তোমার জিন্দেগিতে সুন্দর রাখার চেষ্টা করিও। পরে আল্লাহর বান্দেগান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা। আর স্বামীয়ে কিন্তু গরস্ত্রীরে আদেশ করতা, গরস্ত্রী মানতা, তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইতো, আউরি আপনি আদেশ করলে হইতো না। আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ, তখন কিছু পুরুষ হকলে মহিলা হকল নিয়ে ব্যবসা করতা। ব্যবসা বুঝাইছেন তো, ব্যবসা করতা, দেহ ব্যবসা করতা, মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা। নাউজুবিল্লাহ। এখন কোন মহিলা কোন স্বামী আল্লাহ করাক না করতা না আশা করিয়া, তবে হিলস এরিয়াত গেলে দেখবা, বড় বড় শহর গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী, যে মহিলায় রাত্রিবেলা কোন ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি খাটার, মহিলা হাজার হাজার টাকা খামার। নাউজুবিল্লাহ, আল্লাহ লাগরা খুনা। তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া। যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে, এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায়। আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচই না, বেশিরভাগ মারা যায়, বেশিরভাগ মারা যায়। এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ হয়, এটা মানতা না, শরীয়তর ভাড়া, এটা বিধানের মধ্যে না, বিলকুল হারাম। স্বামী আদেশ করতা নামাজের জন্য, পর্দার জন্য, আমার বাবারে চাইও, মারে চাইও, মা বাবার খেদমত করিও, তোমার মা বাবা মনে করিয়া। আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি, তুমি আমার মা বাবারে কষ্ট দিও না। এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তাই জীবনে সেইটা। ভাই মুসলমানের জন্য আল্লাহকে আস্তে দয়া করিয়া, যাদের ঘরে মা বোন গলাচন বিশেষ করিয়া, স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা,
আপনি কি করেন? স্বামীর খেদমত করুন, আর আপনি শ্বশুর শাশুড়ির খেদমত আপনি জীবনে করক্কা। তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য, ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই, আলোক হয়ে যাই, মা বাবার দোয়া উপরে থাকতো নাই। এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে, স্বামীর জিন্দগিতে রুজি রোজগারও থাকতো না, বরকত পাইতা নাই। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম, হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম, হালাল ডিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল অবস্থায় আমরা চলতাম, হালাল ব্যবসা করতাম, হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। বাবা নবী ফরমান, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হারামে আওলাদগুলোর ক্ষতি করে, এর লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায়। এখন দেখো আমি আলোচনার যাই। আচ্ছা যাই হোক, শাহজাহান আমাদের দিচ্ছেন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল করক। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস। একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনি খুঁয়া দেখা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা। রাসূলুল্লাহ ফরমান, সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল রিজিক যদি খাইয়া থাকো। যে বান্দা হালাল খাইব তার দোয়া আল্লাহ কবুল করব, আর যে বান্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন থাকিয়া লাগাতারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া আল্লাহ কবুল করে না। এর লাগে হারাম খাইলে আওলাদর ক্ষতি, আওলাদ হারামি হয়। হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলো হারাম হয়ে যায়। হারাম খানেওয়ালার ইবাদত আল্লাহ কবুল করে না, দিল মুর্দা হয়ে যায়, দিল নরম থাকে না, ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতা নাই। হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে যায় না, এর লাগে হারামে মানুষের ধ্বংস করে বরবাদ করিলায়। আল্লাহকে ওয়াস্তে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম, হালাল রিজিক গুলো আমরা খাইয়া যাইতাম। দয়া করি আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম। হারামে আমরা নষ্ট করেন, এর লাগি মূল ইবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই আমরা রিজিকটা হালাল হইতো। আওলাদ যদি হালালি বানাইতে চাই রিজিকটা হালাল হইতো। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হইছে না কোনো কিচ্ছু আপনি আগ বাড়িতে পারতা নাই। বাড়িতে পারবা অবৈধ ব্যবসা হারাম জিনিস নিয়ে মিশ্রিত করিয়া কম দিনে আপনি টাকা পয়সা বানাইলেইবা, কিন্তু এটা শান্তি থাকতো না, ইবাদত আল্লাহ গছিত নাই। এর জন্য মূল হইয়া থাকছে কি হালাল, হালাল ডিজাইন বক্কর করা, হালাল রিজিকের প্রতি হালাল খমু বাক্কা খমু করক্কা খামাক্কা হালালি গুণ যাইতে সময় হইয়া যাইব, আর হারামি গুণ দৌড়ে যাইব গিয়া। ইলাও দেখলাম বাবা মানুষ ঠগাইয়া হারাম মানছে, হারাম ব্যবসা করছে খাইছে, মানুষ ঠগাইয়া গরু আনছে, মানুষ ঠগাইয়া গাড়ি আনছে, আনিয়া বাড়ির টাকা পয়সা বাজার জমাইছে। জীবনে দেখলাম বাবা, কিন্তু টাকা পয়সা জীবনে হাতে রইছে না, তার কারণটা কি দা বলে হারাম। মানুষ ঠগাইয়া মানুষরে মারিয়া টেকা বানাই লাইছন, 20 বছর গেল না, তার টেকা গেল গিয়া ব্যবসা রইল না। আল্লাহর বান্দাগান হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না, ইটা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায়। হারাম শয়তান ইনসানর কতটুক পর্যন্ত দ্বার লইতে পারে হাদিস দ্বারা প্রমাণ। শয়তান মানুষের দমর রোগর লাগি গিয়ে মিলতে পারে, ব্লাডর লাগি সম্পর্ক করতে পারে। শয়তানে মানুষের ওয়াসওয়াস দেই পরিমাণ নষ্ট করতে পারে। এর জন্য সবথেকে বড় দুশ্মন হইল গিয়ে আমরার শয়তান। আমরা কইমু অমুকে আমার লাগি শয়তানি করে, অমুকে আমারে নষ্ট করে, অমুকে আমার জন্য দুশ্মনী করে, কিন্তু জানিয়া রাখবা সবথেকে বড় শয়তান আমরা চক্ষুর আড়ালে দেখি আর না। এই শয়তানে মানুষরে দুনিয়ার জমিনে বরবাদ করিরায়। শয়তানে মানুষরে একবারে ধ্বংসর হতে লইয়া যায়। এর জন্য দিল শ্বাস আই গেছে বিভিন্ন বুড়াতা, আবার লাগে লাগে বুঝি লিতাম আমারে শয়তানে মনে হয় অশ্বাস দিলা, ওখান দিল আনলিতা আনিয়াও লাগা লাগে বেশরিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুহড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও গুফড়কা আর লা হাওলা ওয়ালা ফড়িতাম। তখন অটোমেটিক শয়তানের একটা বুড়া ওয়াসওয়াস দিছে আমারে বাদ রাস্তাত নিতগি সার। তখন আস্তে আস্তে ইনশাল্লাহ শয়তান থেকে বাঁচতাম পারবো, শয়তানে আমরারে আমার শয়তান থেকে আমরা বাঁচি যাইতাম পারবো। এই শয়তানে আমরারে একবারে ধ্বংসর পথে নিব গিয়া।
ওই লোকে শয়তান। শয়তানে কোনো বালা খাম দেখতে পারে না। খেয়াল করছেন নিমা? যেমন তার একটা উদাহরণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুজন বেহেশতের মধ্যে আসন খুব আরামর সহিত দিন কাটাইতরা। শয়তানে দেখছে, শয়তানে কই ধরে আদমে বড় আরামে জিন্দেগি কাটাইতরা বেহেশতের মধ্যে, মা হাওয়ায় বড় আরামর সহিত জিন্দেগি কাটাইতরা। শয়তানে বালা অবস্থা কোনো সময় দেখতে পারে না, মানুষের বালাই তার কোনো সময় ভালো লাগে না। যে আদমের কারণে আজকে আমি শয়তান ও আদম রে যতক্ষণ পর্যন্ত আমি নষ্ট করতাম পারছি না তত সময় পর্যন্ত দম লইতাম নাই। শয়তানে এমন হারে আদম হাওয়ারে অশ্বাস দিছে বলে কি হইছে, ও আদম আর হাওয়া বেহেশতের মধ্যে আসো তো ঠিক আছে, আল্লাহ তোমাদের নিষেধ করছেন তুমি তেন বেহেশত থাকি বাইর হইতায় না, এই গাছর দ্বার লইতায় না, ফল খাইতায় না। হইছেন নি বলে জিও দিল ডালিছে তো। ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, ই গাছর ফল খাই লিলে অমর হই যাবে, মানে আর মরতায় নাই, আর বেহেশত কি আর বাহির হওয়া নাই। কত বেথালা অশ্বাস দিছে বুঝাইতরাই, ই গাছর ফল খাইলে আর বারণীয় নাই, আর মরা নাই। কত বালা একটা পরামর্শ দিছে নাই। এর লাগিয়া আদম আর হাওয়ায় হইলারে হাসাও তো আল্লাহ নিষেধ করছেন, নিশ্চয় এগুলোর মধ্যে কিতা আছে। আজকে আমি একটা বই দিয়া যদি হয় খেয়ারে বলে আমার বইটা চাইর বা লাড়িও না কিন্তু আত দিও না, এন মনে হয় করে কি না জানো জিনিস আছে, এগুলো সোয়া লাগে আমার। দেখি যায়নি বইয়ের ভিতরে খিতা বা এই বাক্সর ভিতরে খিতা ওলা আইবরেন মনো, আর এমনি খালি তৈয়া যাইন গীতে খেয়েও চাইতেও নাই, খেয়েও চাইতেও নাই। ও আদমে কইলা রে আমদারে না করছন মনে কয়ের মাঝে কিতা আছে, নিশ্চয় কিতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে না করছেন, শয়তানের দুকা দিছে, দুইজনডে ওয়াসওয়াসা দিছে, দুইজনডে বেহেশত থাকি বাইর করছে, গাছর কিনারা লইছে লোয়ানির ঘরে। আদম হাওয়া যেই সময় গাছর ফল পড়া আরম্ভ করছেন, আদম আসলা লম্বা, জখিরা মালুমাত কিতাব দেখলাম 120 হাত লম্বা, এক রাওয়ায়াত আছে আদম আসলা 80 হাত, মা হাওয়া আসলা 40 আর 60, দুই রাওয়ায়াত। এর লাগি আইজ পর্যন্ত দেখুন জানি প্রত্যেক মহিলা হল মানে পুরুষ থাকি বাট্টি, পুরুষ সব সময় লম্বা তখন বেশি লম্বা তখন, আর মহিলা হল কিছু পুরুষ থাকি বাট্টি তখন নি না। মা হাওয়ায় ফল বাড়িতা, আদমে বাড়িতা। আদম লম্বা আসলাম, লম্বা থাকতে গিয়ে তার হাত বাড়াইছন, গাছের ফল ফাড়ি লাইছ, আর মা হাওয়া আসলা কিছু বাট্টি। মা হাওয়ায় ও সময় ফল বাড়িতে সময় 60টা তান ভুল হয়ে গেছে গিয়া, কারণ মহিলাদের যেহেতু পর্দার হুকুম বেশ, শরীরের 60টা অঙ্গ তান কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে গিয়া। উপরে দিয়ে যদি চাই তে মুখ এখান খোলা লাগবো না, না কোন চাই খোলা লাগবো। মা হাওয়ার মুখ আসলো প্রথমত অবস্থায় ডাকা, উপর দিকে যখন চাইছন ফলর দিকে তখন তার চেহারাটা পুরাপুরি খুলে গেছে গিয়া, আবার উপর দিকে চাইতে সময় মাথার কাপড়টা পড়ে গেছে গিয়া, হাত বাড়াইছন বাড়াইতে সময় কাপড়টা সরিয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। আর যখন ডিগি দিসলা মহিলায় মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামায় ডিগি দিতে সময় ফার টখনু পর্যন্ত মা হাওয়ার কাপড় উঠি গেছিল গিয়া। আল্লাহ জানাইছন, ও হাওয়া তোমার শরীরের যে 60টা যে অঙ্গ বাহির হয়েছে, এই জায়গাগুলা তোমার তাকি যত আওলা দখল বিস্তার লাভ করবা কিয়ামতের আগ পর্যন্ত, যত আওলা দখল জন্ম নিবা, সারায় আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই জায়গাগুলা দইতে লাগব। এগুলো আমরা দই নাই, নমাজ পড়বার আগে উজু পড়া ওটা কি আইছে বলে উজুর মাঝে 4 বর্ষ মুখ দোয়া, মাথা মুছে করা, হাত খনি পর্যন্ত দোয়া এবং ফাট টখনু পর্যন্ত দোয়া। ডিগি দিলে দেখুন জানি ডিগি দিলে কি তো ফার ঘরে থেকে খাফড় উঠেন না, না কোন যাই। মা হাওয়ায় ডিগি দিসলা আইজ পর্যন্ত আমরা কিছু মা বোন হলে ডিগি দেন, ডিগি দেওয়া এগু মহিলা হলোর আদত, উড়ি বাড়িতেও ডিগি দেওয়া, কোনো সময় হেরে দি চাওয়া, কোনো সময় ডিগি দিয়ে ওলা চাইবা উগি দিয়া, এগু আইছে মা হাওয়ার থাকি। আর আদমে ওই সময় ফল খাইয়া ফাড় লইসলা, আইজ পর্যন্ত পুরুষে ফাড়র মধ্যে অনেক জিনিস তৈন নিনা, কতটা তৈন ফেলি ফাড়, আদমে ফাড় তৈসলা গতিকে
আজ পর্যন্ত পুরুষে ফাড়তন আর মা হাওয়ায় ডিগি দিসলা গতিক আজ পর্যন্ত মহিলা হলে ডিগি দেন মা হাওয়া একটা ভুল খসলা এক ভুল মানে কোন ভুল বলে 60টা জিনিস মানে প্রকাশ হয়েছিল 4টা জায়গা না দইলে আমরা আল্লাহ ইবাদত করতাম পারতাম নাই যেটা ইবাদত আল্লাহর খাস এটা ইবাদত আল্লাহ গোছে না নামাজ গো খাস আল্লাহর ইবাদত নানি আনা উজি গো বারবার নামাজ পড়তা জি না ওই বই তৈমুমর মাসলা আলাদা আমরা নবীর জামানাত তৈমুমর হুকুম আইছে আনা ভানিয়ে তৈমুম করিয়া নামাজ পড়া কিন্তু অজু করতে হইলে 4টা জায়গা দৌত করা লাগে লাগিন না না এই কামটা করলো কে শয়তানে শয়তানে করছে না শয়তানে কিতা কাম করছে বুঝ পাইছেন যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যেই সময় আদম হাওয়ার এমন একটা কাজ করছেন আল্লাহর নিষিদ্ধ কাজ শয়তানে কইছে রে বা আদম তোমারে শ্রদ্ধা করলাম না আমি তোমার কারণে জমিন আজকে আমি বড় লজ্জিত বড় আমি বেহাল অবস্থা আমার অসম্মানী তোমারে যত সময় পর্যন্ত জমিন খান্দাইছি না অত সময় পর্যন্ত আমি দম লাগতাম না শয়তান এর লাগি শয়তানোর কাজ হইয়া থাকছে গিয়া আদম হাওয়া বেহেশতা কি যখন বাইর হইয়া ফল ফাড়িছিলা আল্লাহর হুকুমের লগে লগে জান্নাতের পোশাক গা থাকি কুলা হয়ে গেল শরীর থাকি পোশাক খুলি গেল শরীর থাকি পোশাক কুলা হয়ে গেল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় উলঙ্গ হয়ে গেলা তখন মা হাওয়া তার লজ্জাস্থানে ডাকিবার জন্য এবং তার সিনারে ডাকিবার জন্য মাথারে ডাকিবার জন্য সেই গাছের আঞ্জির গাছের ভাতা আনিয়া 5টা ভাতা দিয়া শরীরটারে ডাকিছিলা এর জন্য মা হাওয়ার ডাকার কারণে প্রত্যেক মহিলা হল মারা যাবার পরে 5 খান খাফন 5 খান নেন 5 খান খাফন আর পুরুষের লাগি ওই লগে 3 খানে আদমেও তাই নলা 3টা খাফর ফাতা দিয়া মানে লজ্জাস্থান ডে ডাকিসলা এর লাগি পুরুষ মারা যাওয়ার পরে 3টা খাফন আর মহিলাদের জন্য থাকছে গিয়া 5টা খাফর দিতে লাগে এর জন্য আল্লাহর বান্দাগার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বেহেশতা কি বাহির হইছন মা হাওয়া বেহেশতা কি বাহির হইলা মা হাওয়ারে বেহেশতা কি বাহির করিয়া যখন আরব দেশ যেই সময় তানরে জাগাত ফালানি হইছিল যে মাটির যে জাগাত ই জাগাত ফালাইতে সময় কোন দিকে মুখ করিয়া ফালানি হইছিল কোন দিকে হোক যায় সবার জানা থাকতো না আমি কইয়া তখন তার মুখ আসলো কোন দিকে জানেননি পূর্ব দিকে হোক সুবহানাল্লাহ আর আদম যখন জমিন তানরে ছাড়া হইল নুজ নামি পাহাড় সেই জায়গার মধ্যে আদম রে যখন রাখা হইল পশ্চিম দিকে মুখ রাখিয়া আদম রে যেই সময় রাখা হইল তখন আদম এক জায়গায় মা হাওয়া আর একটা জায়গায় দুইজনে খান্দিতে খেওরের খোঁজ খবর নাই জেলা খেওরের আওলা দাঁড়িলে কোনো মানুষ আরিলে সেই মানুষে তালাশ করিয়া যদি পাই না তাহলে সারা জীবন মানুষে খালি খান্দে আফসোস করিয়া থাকে বলে আদমে হাওয়া মাত্র 2 জন মানুষ এখনো পর্যন্ত খেওরের সঙ্গে দেখা নাই আদম একটা জঙ্গলের মধ্যে আর মা হাওয়ারে আল্লাহ ময়দান রাখছেন মরুভূমির মধ্যে সুবহানাল্লাহ আদম জঙ্গল বেটা মানুষের লাগি জঙ্গল যাইতে ধরেন না কই যায় জঙ্গল যাই না বেটা মানুষ ও আদম জঙ্গল মূল ভালাইসলা গতিকে সাহস আছে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল ভালাইসলা জঙ্গল থাকলা গতিকে বেটাইন জঙ্গল যায় বেটিন জঙ্গল গেছলা নি একদিন একলা ফারবানি হাড়কত যাইতা জি না গাঁর খেউ মরি গেলে 1 সপ্তাহ গড় থেকে বার হইত না কি জানে খেয়ে উঠিয়ে গিয়ে ধরে নিব ডরাইন না নি মা হলে আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফালাইসলা কোন জায়গাত রাখলা মরুভূমি আরব জিদ্দাত 2 দেশ 2 জন ও বাবা জানিয়া রাখকা মা হাওয়ার হঠাৎ তান দিলের মধ্যে জাগলো রে আমার যেহেতু আল্লাহ পূর্বমুখা করিয়া প্রথমে রাখছা নিশ্চয় আমার স্বামী ওদিকে ওইটা পারেন তাই নিজে ঘুমান করছেন ওদিকে খুব সাইলার খান্দিলা তান খান্দন তো আল্লাহ শুনে না আর হজরতে আদমে কইলা রে আমার কিবলামুখী করিয়া রাখা হয়েছে আমার মনে হয় হাওয়া পশ্চিম মুখা হইবা সুবহানাল্লাহ একজনে আর একজনের ঘুমান আরি এখন যাই এখন দেখো শিকার লাগে কোন মুখা কিবলা মুখা
শিকার লাগে কোন মুখা? কিবলা মুখা। কোন শিকার জানেননি? আল্লাহর ইবাদত করতে কিবলা মুখা শিকার করা লাগে না পঞ্চায়েত এক। আর মৌ শিকার জানতেন করেন এইটাই ওলা মৌর কিবলা ধরা লাগে। দেখছেন মৌ দেখুন জানি ফসরা ভালো কোনো জায়গাত গিয়ে বসলো তখন মৌর ছাল দেওয়া হয়। মৌটা আঠিয়া বসছে নিনা ডানা মেলিয়া যদি মৌ দরিলায় মোটামুটি আটিভিটি গিয়া বইব। বুঝাইছেন? আমরা মৌ শিকার কিছু জানি। বুঝাইছেন? আর যদি ডানা মেলিয়া গিয়া আর স্পিডে পড়ে আবো পুরা মৌ ধরছে না জমা। বুঝাইছেন নিবা? মৌটা যখন উঠে কোনো মানুষ দেখিলাইল নিকটে তখন মৌয়ে বুঝিলাই এই মানুষে দেখিলাইব কোন জায়গার মধ্যে মৌ আমরা সব জমাইছি। বেটায় খাইলি বদ্ধ বাঙ্গে লইয়া যাইব এখান মৌয়ে বুঝিলাই। এর জন্য মৌয়ে উঠিয়ে একটা চক্কর মারিয়া মানুষকে দান্দা লাগাইয়া মৌ রওনা দে। কিন্তু জানিয়া রাখবা মৌ উঠিয়া যে দিকে রওনা দিব সেই দিকে কিন্তু মৌর বাধা থাকে। সুবহানাল্লাহ। ও আদমে কইলা আমার হাওয়া মনে করে ফসমি দিতে পারে যাই ফসমি তুকানি শুরু করি লম্বা ঘটনা। আমি শয়তান তাকে গেছি গিয়ে আদম হওয়ার ঘটনা এটা লম্বা আলোচনা কিলা গেলা এটা হওয়ার উদ্দেশ্য হইল শয়তানে যে আদম হওয়ারে ব্যস্তা কি বিতাড়িত করছে শয়তানে করছে না পঞ্চায়েত। ও শয়তান আমরার খাল শয়তানে শুনবো শুনিয়া কইবে দেখ রাই না আমার খালি ওয়াজ হইবে এখন শয়তানে শুনবো নি তাই বলে জিয় জিন্নাতে শয়তানে এটা শুনে নসিহত এর লাগি বাড়িত বসবাস করডা বাড়ির জিন্নাত আসর কোনো সময় জিন্নাত আশপাশ থাকে আপনি গড় কিতা মাটিত কিতা নাই তা জিন্নাতে সব শুনে। আর আরেকদিন খেরল লাগি লাগলো লাগিয়া আপনার বাড়ি সারা ফুন্না হলতা হইলে ইটা হে কান খবর হইতো হে কান তো ইটা হইতো লাগিয়া কইলে অমুকর বাড়ি হতা হমুকর বাড়ি হতা হমুকর বাড়ি হতা হয় না জিন্নাতে আয়া এর লাগিয়া মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম জিদ্দাত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে পশ্চিম দিকে রওনা দিছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইল কোন জায়গাত? বলে যে বড় শহর একটা ময়দান, এই ময়দানের নাম হইল গিয়া আরাফাত। তবে জানিয়া রাখবা সংক্ষেপ করিলে এর ঘটনাটা হওয়ার উদ্দেশ্য হযরতে আদম হাওয়ায় আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে একাধারে দুইজনে কত বৎসর খান্দিলা? 350 বৎসর খান্দিলা। খান্দিছুন নানি? খান্দিছুন। এর লাগে আমরা হলাম জীবনে আল্লাহর কাছে যে দুষ করিয়ার বাবা আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়ার আল্লাহ কোন নাফরমানি খাজর কারণে মানুষ রে দুনিয়ার জমিনও খান্দায়। আল্লাহ জানেন বন্দারে আমার আদমে একটা আমার হুকুম অমান্যতা খসলা হাওয়ায় খসলা গতিকে দুইজনডে দুই জায়গার মধ্যে রাখিয়ে 350 বৎসর খান্দাইলাম। জানিয়া রাখিও তুমি তাই আল্লাহ দুষ করলে আমার কাছে আমার লাগে নাফরমানি করলে আমি ওলা জমিন খান্দাইম একাধারে তোমারে বৎসরকে বৎসর খান্দাইয়া যাইম। ও আমরা মুসিবতা বিপদা খান্দি নানি আমরা খান্দি খেনে খান্দি বলে আল্লাহ পরীক্ষা কর না আল্লাহর নাফরমান কারণে আল্লাহ এখন তুমি কিছু ঠিকও খান্দ। কিন্তু আল্লাহ জানাই আমার আদমে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলাম যার কারণে আদমের দোয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছি তওবারে কবুল করছি। বান্দা তুমি তাই নলা যদি দুষ করিলা ও দুষ্টারে স্বীকার করিয়া তুমি তান আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িও আর তওবা করিও আমি আল্লাহ জেলা আদম হাওয়ার তওবারে কবুল করলাম। ও বান্দা হল তোমাদের তওবারে আমি আল্লাহ কবুল করমু। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ মাত্র ভুল হইব কিন্তু ভুলের সংশোধন আছে তওবা করবা। যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে আদম হাওয়ারে শয়তানে খান্দাইল। এই শয়তানে মানুষে ওলা দুনিয়ার জমিনের মধ্যে খান্দায়। 2 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও আমি যেটা রিজিক তোমাদের দিছি। ওয়াশকুরু লিল্লাহি তুমি তান আমার শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগী যদি করতে চাও তাহলে তুমি তান হালাল রিজিক খাও আর আমার শুকরিয়া তুমি তান আদায় করো। হালাল রিজিক কমওয়ালা খাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতা
আয় আল্লাহ আমদারে জেলা খাওয়াইত্রা আল্লাহ কোটি শুকরিয়া, আর বালা খাওয়াইলে খুশ হইম। এইভাবে জীবনে সব জিনিসের মধ্যে শুকরিয়া আদায় করিয়া যাইতা। আল্লাহ আমি যেটা কাপড় পরিধান করিয়ার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ জেলা আমারে খাওয়াইত্রায় লাখ কোটি শুকরিয়া। জেলা আমারে ভালোভাবে চালাইত্রায় লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমারে ভালোভাবে চালাইত্রা লাখ কোটি শুকরিয়া। জীবনে যত বেশি বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করিয়া যাইবা, তত বেশি আল্লাহর জাত সেই বান্দার উপরে খুশ এবং রাজি হয়। এর জন্য একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উল্লেখ করতাম চাই। 5 ওয়াক্তের নামাজের পরে যদি ভালো নৌ দোয়াটা পড়িবা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যারা নামাজের পরে এই দোয়াটা করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ সেই বন্ধকদের জমিন রিজিক বেশিমারা আতা করবা। হোক সুবহানাল্লাহ। এই দোয়াইগো পারবো না নি মেসা বকলে হলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও দোয়াগো নামাজের পরে পড়িবা, পড়লে ফায়দা বেশ। কারণ হাক্কা সামাই তাম কিনা ও দোয়াটা পড়িলে বেশিরভাগ আল্লাহ কিতা করেন রিজিক ও বরকত দেন, বেশি মার রিজিক আল্লাহ আতা করেন। যার জন্য দোয়াটা বেশি করে পড়িবা। খাই লক্ষ্য স্যার সবাই তো দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ যাতে কিছু জিনিস আমরার লাগি খাওয়া হারাম করে দিছেন, মরা খাওয়া আমরার লাগি বিলকুল জায়েজ না, হারাম। মরা অবশ্যই আমরা কোনো জিন্দা বস্তু আমরা মরা খাই না বলে কিলা খাই, জিত্তা অখটারে আমরা হালাল করিয়া জবে করিয়া খাই না না। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ। মাছ আপনি খাইতে পারবা, কোনো বাধা নাই। তবে মাছের মধ্যে 3টা জিনিস আমরা খাই না, হারাম। এগুলা খাওয়া হারাম। যেমন মাছের ফল্লা, মাছের বড় এবং মাছের বাইরের ডানা, এগুলা আমরা খাইতাম না, হারাম। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগার বলি খাওয়া আমরা লাগি জায়েজ নাই। ছাগল হোক মুরগ হোক খাও যদি বলি দিলায় মুসলমানদের জন্য বলি খাওয়া কোনো অবস্থায় জায়েজ নাই। আমরা জবে করিয়াই জন্তুটা আমরা খাইতাম। মুরগ জবে করতে সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবে করি না করি। জব করতে সময় মুরগটা একটা গলা আলগি গেছে গিয়া ফেলাইতানি বলে না, খাইতে পারবা। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবে করছন, এমন মাফে জব করতা তার গলাটা আলগিত না, যদিও ব্যতিক্রমে যাতা পড়ে গেছে দাঁড়াল অস্ত্র, আপনি এটারে খাইতে পারবা। তবে কইত্রা মকরুত তাকি খালি না, তবে খাপকা জায়েজ আছে। তবে ইচ্ছা স্বাধীন অবস্থায় গলারে আলগাইবা না, এটা বলির মতো হয়ে যাইব গিয়া। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন এরা মুরুগরে বলি দেন, এরা ফাটারে বলি দেন। বলি কিন্তু আমরা লাগি জায়েজ না, হারাম। আমরা জবে খাইতাম। ভাই মুসলমান, যার জন্য হোটেলে গেলে দয়া করিয়া যুবক ভাইয়ান চিকেন খাওয়াত লাগবা না, মুরুগর চিকেন না মজা লাগে খুব খায়। খবর লই ভাই মুরুগটা গু জবে নি নাই গু, আপনার বলি টেকা দিয়া আপনি হারাম তরিকার খাইবে লাগি চিকেন খাওয়াত যাইবা না। কোনো হোটেল আউরি মুরুগ খাওয়াত লাগবা না। কিংবা তো বর্তমানে আরেকটা খানি আরম্ভ হয়েছে, যেটা মোমো খাওয়া হয়, খুব স্ট্যান্ডার্ড খানি। দেখা যায় যে দোকানও মোমো বনে, এই দোকানও খালি লাইন ধরা মানুষ। তখন আমরা যুবক ভাইয়ান বেশি হওয়া যায়, মোমো খাইতে হইলে আধা ঘন্টা আগে লাইন ধরা লাগে, বুঝাইছেন? ইগু আস্তাগু বলি থাকে, বলি তা খাইতা না আপনি কিতা খাইতা, আপনি জবে খাইতা। আমরা লাগি জবে খাওয়া যায়। যাই হোক, মুরুগের মধ্যে 7টা জিনিস হইয়া থাকছে কি হারাম। 1 নম্বরে থাকছে গিয়া মুরুগের টুট খাওয়া হারাম, 2 নম্বরে চক্কু খাওয়া হারাম, 3 নম্বরে মুরুগের খান চুটকি খাওয়া হারাম, 4 নম্বরে মুরুগের নৌক খাওয়া হারাম, 5 নম্বরে থাকছে গিয়া বড় খাওয়া হারাম, 6 নম্বরে সারগর বিতে গলার বিতে একটা সারগ আছে ওটা খাওয়া হারাম, আর 7 নম্বর প্রস্রাব পায়খানা খাটিলে ভারিলে একটা সাদা পর্দা পাইবা ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া থাকছে গিয়া হারাম।
কিছু বড় জন্তু যেটা আছে ওটা আমরা খাই, এখন লেঞ্চ খাইলা ওইটা হারাম, এটা খাইতে না। এটার চামড়া খাওয়াইয়া থাকছে গিয়ে খাওয়া হারাম, এটার খান খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। যে বড় জন্তু যেটা আছে ওটা জিব্বা খাওয়া আমরা লাগি যাইজ আছে হালাল। এখন সাইড আঙ্গুল ফালাই দাও, এই সাইড আঙ্গুল হারাম উরাম নয়, ফালাই ন তার লাগে কিছু দড় থাকে বুঝেছি, ও তার লাগে এখন ফালাই দাও। যার কারণে যাইজ আছে হালাল, কোনো অসুবিধা নাই। এর জন্য যেগুলো হারাম তার মুখ যেটা আছে সামনা, ওটার সামনা যতখান খালো দেখবা ইকান আপনি খাইতা না, এগুলা ফালাই দিতে, এটা খাওয়া আমরা লাগে বিলকুল খাওয়া হারাম। এর জন্য তার ফসরাবর রাস্তা যেটা আছে, পায়খানার রাস্তা যেটা আছে, এটা বিলকুল আমরা লাগে খাওয়া হারাম, এটা খাইতা না, এটা খাওয়া আমরা লাগি অবৈধ হারাম, এটা আমরা খাওয়ার যাইতাম না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া গাভীর দুধ খুব বেশি আমরা ফুলাইয়া বাজার লইয়া যাই না যাই, নিয়ম মিলা নাই। গাভী বিক্রি করতাম আমরা দেশ ওইটা প্রচলন করে দিছন, গাভীর বান্ধ দুধ বেশি জমাইয়া বাচ্চার মুখো ফুফা লাগাইয়া বাজারও যাই না গিয়া কই আর মাশাল্লাহ 1.5 উর্ধে 2 আর নিচে ঠানর লাগেও 1.5 ওলার খুব আস্তা দিনে আস্তা বিকালে জমাইছন। আচ্ছা এখন যান 150 তো এমনি হইব না, ওই যাইব 200 ওই গেল। এইভাবে যারা গাভীর বান্ধ দুধ ফুলাইবা গুনাহগার হইবা। আল্লাহ কে ওয়াস্তে কোনদিন গাভীর বান যেটা আছে ফুলাইয়া এইভাবে বিক্রি করতা না, নিষেধ। বাচ্চারে কষ্ট দিতা না, মারে কষ্ট দিতা না, এটা মায় জানে। আমাদের মা বোন যারা আছেন কোনো সময় দেখবা, মা বোন যারা আছেন কোনো সময় দেখবা স্তনে দুধ ওই গেলে, বাচ্চা যদি স্তনে দুধ খায় না, দুধ পান করে না, বাচ্চা অসুস্থ হয় একদিন থাকিয়া, তখন মাদের স্তনের দুধের কারণে মহিলারা বড় কষ্ট করেন, বড় জ্বালা যন্ত্রণা করিয়া থাকে। এর লাগি স্তনের দুধ ইটা ফুলাইয়া গাভীরে কষ্ট দিতায় না, আর মা বাচ্চারে কষ্ট দিতায় না। আপনি বাজারও নিয়ে হোক আমার বাচ্চার চেহারা বাই সাপ খোয়া, আমার গাভী 1 সের দে বা 1.5 সের দুধ দিয়ে আপনি মিশা কথা কইতায় না, ইলা ফুলাইয়া আপনি বাজারও নিতান, আপনার লাগি নিষেধ গুনাহগার হইবা। আমরা দেশ চলে না কঞ্চায় এরা হইয়া হয় না, এর বাদে হইব যত সময় সাজাইছই না অত সময় বাজারও নেওয়া হয় না। জানবা আরো আলিমওয়ালার কাছ থেকে জানবা, এর লাগি বাচ্চারে বান দিয়া মুখ বান লাগাইয়া কষ্ট দিয়া গাভীরে কষ্ট দিয়া বাজারও ইলা নিতা না, বলে আমারই যত উঠা দুধ দেব শেষ। একগুড়া দুধ বিক্রি করেন বাজারে হাটে, বিভিন্ন হোস্টেলের মধ্যে নিয়ে দুধ দেন, দুধের মধ্যে পানি মিশ্রিত করিয়া নিয়া দেন, হারাম। এই ব্যবসা তার লাগে কিতা হারাম। যার জন্য দুধ নিছন আপনি মনে করকা 1 সের আপনি জল আর ফুরাই দিছন, 1 গ্লাস সোয়াশের বানাই লাইছন, মালিকে জানছে না বুঝছে না, দুকাবাজি করছেন, এমত অবস্থায় ইলা আপনি দুধ বিক্রি করিয়া খাইবা, এটা কিন্তু বিলকুল আপনার আমার জন্য হারাম। এক গুড়া মধু শিকার করেন, বালা জিনিস। মধু শিকার করতে সময় জঙ্গল যাওয়া লাগে না, জঙ্গল গিয়া মধু আনছন, আনতে সময় খেয়াল করবা মধু সারা বৎসরে বা 6 মাসে মধু জমায়, মধুর কুমড়া মাঝখান সামান্য রাখিয়া ইটা সারা বৎসর মধু ফুকা মধু জমাইছে, একবারে সাবিয়া আনতানা। আমরা আগুন দিয়া মধু ফুকা জ্বালাইয়া সারা সাবিয়া আমরা একবারে লইয়াই। এর লাগি দেশ থাকি বেইনসাফির কারণে মধু ফুকা কমি যাইত্রা, আমরা দেশ ছাড়িয়া যাইত্রা গিয়া। যখন দেশ বেইনসাফি কাজ আরম্ভ হয়ে যায়, বেইনসাফি নানি আস্থা 6 মাস বছরে জমাইলা, তারার খাওয়ার লাগি একটা বাট রাখতাই না রাখতা, তারার লাগি বাট রাখতা হুকুম। আমরা সাবিয়া মধু হুকা জ্বালাইতা না, কৌশলে তারারে সরাইতা, একটা অংশ রাখিয়া আসতা, বাকি অংশ আপনি নক্কা মধুর বদুয়া ভর্ত নাই, মধু হুকা দেশ ছাড়িয়াও যাইতা নাই। এর লাগি মধু আনিয়া শুনচিওয়ালা চিনি মিশ্রিত করিয়া আবার বিক্রি করডা, এইভাবে যে ব্যবসা করডা, এটাও তার লাগে হারাম। এটা কিতা হারাম। আমরা ওলা হারামি ব্যবসা জড়িত, মাঝে মধ্যে তুড়াত আমরা কিতা করি, লুভ করিলাই। আল্লাহর বান্দাগান, এর জন্য ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া জায়েজ নাই। ওয়া দামা শব্দের অর্থ থাকছে গিয়া খুন, খুন খাওয়া আমরা লাগে জায়েজ নাই, খুন খাওয়া থাকছে গিয়া হারাম। খুন খাওয়া কিতা হারাম। তাফসীর আনছেন 2টা খুন খাওয়া জায়েজ,
একটা ইয়া থাকছে গিয়া কলিজা আর একটা ইয়া থাকছে গিয়া তিলি। এই দুইটা খাওয়া আমরার লাগি বিশেষ করিয়া জায়জ, আর বাকি খুন খাওয়া জায়জ নাই। আঙ্গুল কাটি গেছে, খুন বাইর হয়ে গেছে গিয়া, এই খুন আপনি কখনো খাইতা না, এটা আপনার লাগি বিলকুল খাওয়া হারাম। তার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন, খুন খাও বিক্রি করিলেন, মেডিকেল গিয়া আপনি খুন দিলাইছেন 1 ইউনিট বাদে আপনি আঙ্গুর আপেল খাইয়া পুরা করলিছ। হ্যাঁ, ইলাওয়া নানি। এইভাবে যারা করবা গুনাহগার হইবা। এটা কিন্তু শরীরের কোনো পার্টস অঙ্গ আপনি বিক্রি করতেন, আপনার লাগি জায়েজ না, হারাম। বাবা, যারা এইভাবে শরীরের জিনিস বিক্রি করিয়া খাইবা, আপনার দয়া হয়েছে আপনার বাইরের 2টা কিডনি খারাপ হয়ে গেছে গিয়া, ডাক্তারে পারবো আপনি যদি দয়া করি বাইরে একটা কিডনি দেন, ঠিক আছে দিছন দয়া করিয়া, চৌক একটা আপনি দিলাইছেন কোনো কারণবশত বালা করছেন, ব্লাডর প্রয়োজন আপনার কোনো ভাইয়ের, কোনো বন্ধুর, কোনো মার, আপনার বোনের কোনো ব্লাডর প্রয়োজন, সাহায্য করতে পারেন, ইহসান আপনি করলা, কিন্তু ব্লাড বিক্রি করি আমরা খাইতাম না, জায়েজ না, হারাম। এখন আমাদের দেশে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। মা বোন হলে চুল জমাইয়া তো, আর বাড়ির থাকি ফেরিয়ালা একটা চুল নেই, আর ওটা বাচ্চারা চুল দিয়া বেলুন আনেন, বুঝেছেন, বাসি আনো। এই যে চুল যেটা আছে, আল্লাহকে ওয়াস্তে নৌক এবং চুল খাটিতাম, আমরাও পারি না আমরার মাথার চুল হিসাবে এক জায়গার মধ্যে খাটিয়ে এক জায়গায় ফালাইতা, উড়া ভাড়াত না ফালানি বালা। কিন্তু আমরা চুল তো খাটনেওয়ালা, সাইজ করনেওয়ালা নাই, গতিকে আমরা সেলুনও গিয়ে আমরা চুল কাটা লাগে। এর জন্য চুল আপনি হেফাজতে রাখতা ফালাইতা, কিন্তু চুলরে আপনি বিক্রি করতা না। আমরা দেশ কিছু মা বইনকলে চুল আবার জমাইয়া রাখন, বাচ্চারা বিক্রি করডা, মায়ে কইতরা যা চুল দিয়া বেলুন এগুলো লইয়াইস বা বরফ লইয়াইস, বুঝাইছিল যা বাসি এগুলো লইয়াইস, হে চুল লইয়া গেছে গিয়ে বড় সুন্দর ডিবার তোর চুল। তোয়াও দেখি আমি যে চৌকে দেখছি একদিন, চুল অত গেছে রাখছে আর বাসিয়ে গুদিছে, হাই রে হাই, কয় টাকার বাসি, 2 কামড়ে শেষ না, চুল বেচা আরম্ভ হয়ে গেছে। আল্লাহকে ওয়াস্তে চুল গুলা বিক্রি করেন না জানি, মা বোনকলে চুল পানির মধ্যে ফালাইন না জানি, চুল আপনি পানির মধ্যে ফালাইতা না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে নিষিদ্ধ আছে, মা বোনকল পুষ্করণীর ঘাটও গিয়া চুল আশ্রিতা না, চুল টানিতা না, চুল ফালাইতা না। গোসল করতে সময় ব্যতিক্রমে 1-2 গেছা পড়ি গেছে, আল্লাহ এগুলা আপনার মাফ দিবা, তবে জানিয়া রাখবা আপনি ইচ্ছা স্বাধীন অবস্থায় চুল ফানিত ফালাইবা না, চুল বিক্রিও করবা না, এটা আমরা লেখিতা হারাম। শরীরের পার্টস, শরীরের অঙ্গ, শরীরের অংশ বিক্রি না, বুঝাইছেন। আরেকটা আছে, কোনো সময় দেখবাই খবরটা কি তুলিয়া আনিলেন মানুষের হাড্ডি, বুঝাইছেন, খবরটা কিতা করো মানুষের হাড্ডি, খবরটা কি মুর্দার খবর, এটা হইল গে কুফরি কাম, যারা আনবা এরার ইমান নষ্ট হয়ে যাইব। ইটা আছে তন্ত্র মন্ত্র জাদু টুনা, ইটা আছে মানুষের ফাওর হাড্ডি, শিয়ালর হাড্ডি, বন মাংসর হাড্ডি, 3 হাড্ডি মিলাইলে বহুত কিচ্ছু হয়, বুঝাইছেন। এটা আমি জানছি এক গুণের কাছ থেকে, বুঝাইছেন। এখন আমি খইয়ার তো এটা জানি না জানি, বুঝাইছেন। আর আনিয়া এটা বিকৃত লাগবা না, মানুষের হাড্ডি আনন গিয়া কবর দেখে নাউজুবিল্লাহ, যারা আন্ডা কুবরি কাম করডা তওবা করক, যদি ইলা কোনদিন আনিয়া তখন এর জবাব দিয়ে একদিন হইবা, খেয়ে আবার শিয়ালর হাড্ডি আনের, খেয়ে আবার বন মাংসর হাড্ডি সংগ্রহ করে, শকুনের পায়ের হাড্ডি সংগ্রহ করে, শকুনের বাচ্চা ছোট থাকতে রশি দিয়া ফাও বান্ধিয়ার, বড় হয়ে গেছে গিয়া গুরটারে আনিয়া কি করে হাড্ডি বাইর করিয়া কোন সময় 1 হাড্ডি 1 লক্ষ টাকা বিক্রি করিলাম। 1 লক্ষ শুনিয়া উড়ি যাইবা না, খোখা দরাত দিয়া কত মানুষ মরছো শুনলানি আপনারা। আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এক ভদ্রলোক মারা গেছেন, খোখা দরাত গিয়া খোখার কামড় খাইয়া জমিন দাকি বিদায় হইছন। ইটা ব্যবসা রুজিত যাইবা না, হারামি ব্যবসার মধ্যে আল্লাহ কেউ আসতে যাইতাম না। এর লাগি এক গুড়ায় মুর্দার খাফন আনাত লাগি যান, কুফরি খাম, মুর্দার হাড্ডি আনাত লাগি যান, ইতয়া থাকছে গিয়া কুফরি খাম। ইটা যেটা বাইনতে করবা, এরার রুজি রোজগার খাওয়াত এরার দাল্লত আল্লাহ কেউ আসতে যাইতাম না। এটা ভাইবা খবর ভাইবা, এটা চলে মার্কেটে চলে, এটা তালাশ কর দেখানো। মঙ্গলবারে কি গু মরছি, বুঝাইছি, মঙ্গলবার তুকাইব বলে, মঙ্গলবার এক মানুষ মরছে না মাটি হয়েছি, ও সুযোগ তুকাইব 1 মাস পরে অবশ্য শরীরের
এগুলা জরি যাইব আর ও সিফা মারি খেজা মারি গিয়ে লইয়া আর কি দোয়াই আল্লাহর বুধবাই ত্রাই এটা চলে এটা মাত আমরা ভাই জিজ্ঞাসা করছেন আমরা এটা বৈধ নি জায়েজ নি এর লাগে কই আর এটা মার্কেট চলে ওলা অবস্থা বুধবাই ত্রাই মানুষ কই গিয়া হওয়ার গিয়া যার জন্য বিশেষ করিয়া ওলা সাইড এ বাস ভরিয়া মানুষকে মরছি রে বই গুড় আড্ডি বড় খামায় আর ও তা তুকায় আমরা মাঝে রুজি করিয়া খাইতে হালাল তরিকা ই খবর নাই গো হালাল নি না হারাম ই খবরও নাই লইয়া ইত্যা মগর কিছু হাড্ডি কত ঠেকার মালিক হয়েছি কম দিনই বলা না ওলা চলে আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নবীরে জানাইয়া দিছেন ও নবী ও হাবিব আহলে আরবের মানুষে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা তাদের আপনি সেই প্রশ্নের জবাবগুলা দিয়া দিবা আরববাসীর মানুষেরা আল্লাহ রাসূলরে প্রশ্ন করছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী আপনি আমরার হক চান আমরা জানতে চাই খমর মানে কি মাইসির মানে কি মানে মদ এবং জুয়া এই দুইটার উপকার কি ওটা সম্পর্কে হকয়া আল্লাহ তার নবীরে জানাইলা কুল নবী আপনি কইয়া দেখবা ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ও নবী আপনি জানাইয়া দেও এটা তাদের জন্য সামান্যতম একটা ফায়দা আছে কিন্তু চিরস্থায়ী ইনসানের লাগি কোনো নফা নাই মদ যেটা চিরস্থায়ী কোনো নফা নাই মদ সামরিক একটা ফায়দা আছে উপস্থিত সামান্য হয়তো এনার্জি আতা কিন্তু এটা ফায়দা নাই জুয়া যেটা আছে জুয়া খেলা এটা আমরা লাগি নিষিদ্ধ যুবক ভাইয়ান খেয়াল করবা জুয়ার দান পাইবা লুড্ডু দিয়ে জুয়া খেলা আরম্ভ হয়ে গেছে গিয়া জুয়া ওঠারে হয় যেটা খেলার মাধ্যমে সম্পদ দিয়ে টেকা দিয়ে খেলা ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া এখন লুড্ডু পয়সা দিয়ে খেলাই না নিয়ে গুড় শুরু করে দিয়েছেন 200 তুইয়া ওগো জুয়া হয়ে যা এর লাগে জুয়াত কোনোদিন অগ্রসর হইতাম না জুয়া খেলা আপনার আমার জন্য জায়েজ না হারাম জুয়া খেলাইয়া টেকাটা যেন আপনি আনিয়া খাইমো বিশেষ করিয়া বাবা ইসা এটা আমরা লাগে বিলকুল হারাম আল্লাহ কে ওয়াস্তে মুসলমানের বাইআইন মুসলমানের আওলাদ রে কোনোদিন জুয়ার দানের মধ্যে অগ্রসর হইবা না মাঝে মধ্যে আখতা খবর পাইবা জুয়া খেলা আরম্ভ হয়েছে এটা বড় একটা নেশাযুক্ত জিনিস জেলা মানছে ডাক সেবনকারীর জেলা নেশা জেলা মদ পান করনেওয়ালার জেলা নেশা ঠিক তদ্রুপলা জুয়া খেলনেওয়ালা তাদের ওলা একটা নেশা হয়ে যায় 500 টাকায় 2500 টাকা লইয়া আনেন না আনে বর্তমানে সোশ্যাল মিডিয়া তো দেখরা জায়গায় জায়গায় আমাদের ভারত সরকারে খুব শক্ত আকারে কঠোরভাবে পদক্ষেপ নিছে যে ড্রাগস যেটা এটা নেশাযুক্ত জিনিস মানুষের জন্য ক্ষতিকারক এটা মানুষের ক্ষতি করে তারপরে পুলিশ প্রশাসনিক লাইনে খুব কঠিন পদক্ষেপ নিছে জায়গায় জায়গায় দলপাকড় করে এরপরে আমাদের দেশের গুরু বাইয়াইনতে খারাপ নেশাযুক্ত জিনিসটার ব্যবসা জড়িত খেওয়াবার খাইতে আছে এর জন্য এটা তার লাইফ যেন কন্ডেম করিলার বরবাদ করিলার সে হয়তো জানে না যেটা সরকার নিষেধ করছে এটা অবৈধ হারাম এটা আপনার আমার জন্য ক্ষতিকারক আল্লাহ কে ওয়াস্তে এটা আমরা দয়া করিয়া খাইতাম না যার জন্য আল্লাহর বান্দেগার কোনো দিন এটা আপনার আমার খাওয়ার যাইতাম না ব্যবসা তো যাইতাম না ইস্তাকি 20-25 দিন আগে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে 5 জনের ঢুকানি হয়েছে আমাদের করিমগঞ্জের মহামান্য আদালত যে আদালত তাকে আদেশ করা হইল দণ্ডনীয় করা হইল 5 জনের 10 বছর বলিয়া সাজা দেওয়া হইল এর মধ্যে 3 জন মহিলা 2 জন পুরুষ ও 25 দিন আগে 3 জন মহিলা 2 জন পুরুষ এরা ড্রাগস ব্যবসায়ী আসলা বুঝবাইছেন নি হায় হায় পুলিশে ধরতো আর না ধরতো কি অবস্থা তরমুজের ভিতরে ড্রাগস গাড়ির ট্যাঙ্কির ভিতরে ড্রাগস তারপরে দেখা যায় চিনির বস্তার ভিতরেও ড্রাগস আসেন না কোন চাই ধরা পড়ছে না নীলা ধরা পড়ছে মিষ্টিলার ভিতরেও ড্রাগস গাড়ির সিটোর ভিতরেও ড্রাগস এইভাবে মানুষের ড্রাগস ব্যবসার মধ্যে জড়িত হয়েছেন ভাই যুবক সমাজ খেয়াল করবা জীবনের একটা লাইফ আছে আপনার মূল্য আছে আপনার জীবনটা কোনোদিন বরবাদ করার যাইবা না যদি আপনি ধরা খান তাহলে আপনার জীবনে শর্মিন্দা হইবা পরে আল্লাহর বান্দেগার যদি আপনি ধরা যদি খান তাহলে আপনার জিন্দগিতে আপনার শর্মিন্দা হইবা ড্রাগস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিশেষ বিশেষ আবেদন রাখি জায়গায় জায়গায় আমরা জানাইয়া দেই
এর লাগে দয়া করিয়া কোনোদিন হারাম ব্যবসার মধ্যে জড়িত হওয়া যাইবা না। আখতার দনিওয়াত আমরা কখনো যাইতাম না। যারা ডাক্স ব্যবসা করার এটা কিন্তু অবৈধ, আমরার লাগি মুসলমানের লাগি যাইজ না, হারাম। আপনি ব্যবসা করিয়া টাকা বানাই লাইছেন, কম দিনে বানাইয়া ঘর বানাইছন, মানে বিল্ডিং বানাইছন, রৈত্রা কয়েকদিন আরামে, কিন্তু শান্তি পাইতা না বাবা। গড়ি কেন আপনার পুরা হালাল নাই, ঘরের মধ্যে নমাজ পড়িতা, ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতা, এমন অশান্তির জিন্দগি আইবা আপনি কখনো জিন্দগি শান্তি পাইতা নাই। পরবর্তীতে আলোচনা টানবো হারামে কিতা ক্ষতি করে। এখন যাই কিছু আলোচনাত কিছু জিনিস আমরার লাগি ব্যবহার করা থাকছে কি হারাম। সোনা ব্যবহার করা আমরার লাগি বিলকুল হারাম। খাল লাগি পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম। আমরা পুরুষ লোকে সোনা গায়ের মধ্যে লাগাইতাম না, এটা কিন্তু মা বোনরা ব্যবহার করতা, তাদের জন্য যায়। কিছু জায়গায় সোনার আংটি দেখা যায়, ধনী মানুষ আসন সোনার আংটি লাগাই দিছ, লাগাইনি না লাগায়। ব্যবহারের মধ্যে কিছু কাপড় আছে ব্যবহার করা হারাম। কিলা কাপড়? কাপড় দিয়া যদি টকনু গুড়িয়ে ডাকিয়া হাঁটন তাহলে আপনি হারামি তরিকা হাঁটিতরাও, কাপড়টা ব্যবহার করডা। এবং সত্রে আওরাত নাবিদ তাকি হাঁটু পর্যন্ত বিনা জরুরতে ওপেনলি অবস্থায় আপনি যদি সবাহির করেন তাহলে আপনি হারাম রে বাহির করলা, এমত অবস্থায় আপনি কি হইলা বলে গুনাহগার হইলা। ভাই মুসলমানের জন্য আমরার দেশে একটা প্রশ্ন করণ, এখন কুচিয়া খাওয়া বুঝিন জায়েজ আছে, তবে মকরু বলে এটা মকরুয়ে তনজি নাই, এটা বিলকুল ইয়া থাকছে গিয়া মকরুয়ে তাহরিমি। এটা কিতা? মকরুয়ে তাহরিমি। এটা হইলো মকরুয়ে তাহরিমি। আল্লাহকে আসতে একগুলো এখন কুচিয়ার আগে দি চাইর আঙ্গুল করে দি চাইর আঙ্গুল ভালে খাইলা মাঝখান ফাঁক বুঝাইছিল জি না, আগ নাফাক খর নাফাক মাঝখান ফাঁক, এটা কই বাইলা। হ্যাঁ, এগুলো বিলকুল মকরুয়ে তাহরিমি, হারাম হারাম। এগুলো তো আমরা কখনো না, কখনো আমরা যাইতাম না, এই হারাম জিনিসটা আমরা খাইতাম না। খাড়া খাওয়া আমরা লাগি যাইজ নাই, আমরা খাইতাম পারমনি। সেখন বলে খাইলে পেটর লাগি খুব বালা, বুঝুন উপকার বুঝাইছেন। পেটর লাগি কত বালা বালা জিনিস আছে, খাইন না আপনি? পেটর লাগি কত বালা বালা জিনিস আছে আপনার জিন্দগিতে খাইন। আল্লাহর বান্দাগান পেটর রোগ হয় আমরার মধ্যে, আমরার খানির মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, এর লাগি হইয়া থাকে। এর জন্য বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা। হাদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন ইল্লা সাম। আল্লাহর রাসূল ফরমায় খালি জিরা ইয়া থাকছে গিয়া প্রত্যেক বেমারের শিফা। সকালবেলা 3 আঙ্গুলে সামান্য খালি জিরা আপনি মুখ দিয়া খাইলা খোয়া, সব বেমারের শিফা ইল্লা সাম, মউত ব্যতীত সব বেমার আল্লাহ শিফা দেন। খালি জিরা খাওয়া, সেও মেথিও লগে ফুরাইয়া খায়, মেথি খাইলে এটা সবাই মেথির কথা কুরানো নাই, হদিসও নাই, খালি জিরার কথা হদিস শরীফ আছে, নবীজির হদিস। সুবহানাল্লাহ, ইনশাল্লাহ খালি জিরা খাইতাম পারবো না। কোন চাই দাম করুক খালি জিরা, কত ফায়দা মিলে। নার্ভর সমস্যা থাকলে এটাও দূর করে, সুগারের লাগিও ফায়দা করে। এর লাগে খালি জিরা খাওয়া দেখবা খাওয়ার পরে বেশ গ্যাসর এমন তেমন ঔষধ খাওয়া লাগে না। আমরা তো ঔষধ খাইতে খাইতে শেষ, শেষ নিনা না পঞ্চায়েত, ঔষধ খাইতে খাইতে শেষ। আমরা বিশেষ করে আমরা ডাক্তার দেখানি যাই। আমরা মানুষ যখন বেমার পড়ি, বেমার পড়ার লগে লগে আমরা ডাক্তারের কাছে যাই বা মেসাবর কাছে যাই, বলে খেনে যাই সান্ত্বনা পাওয়ার জন্য। মেসাব আমার অমুক অসুবিধা, আমার বাচ্চাটা বেমার, আমার মেয়েটা বেমার, ছেলেটা বেমার, আমার ঘরের বিবি বেমার, কইনি না। রাত 11টার সময় মেসাবরে ঘুম থাকি জাগাইয়া ঘরের মধ্যে আনলাম, কিন্তু আমরা মেসাবরে কষ্ট দিয়া নিয়ে ফু দেওয়াইলাম, তেল পানি ফড়াইলাম, ফড়াইনি না। আমরা মেসাবরে হেরানি হিসাবে বা এমনি সৎকা আল্লাহ আসতে বেশ কিচ্ছু আর দেই না। ও হেরান মেসাব ঘুম থেকে উঠি আইলা রাত 12টা 1টা। মেসাবর একটা হেরানিও আছে না পঞ্চায়েত মহল্লার ইমামতিত রাখলাম, ইমাম সাহেব এখন ইমামতির তুই দায়িত্ব না, রাত 12টার সময় আপনার বাড়িকে রুগী চাওয়া, তার তো দায়িত্ব মসজিদ ওখান চাইতা, নামাজ পড়াইতা। হ্যাঁ, কিছু হক আছে হালাল করার, কিংবা তো গ্রাম বিয়া লাগছে এগুলো আদায় করার। এখন বেমারি সেমারি সারা ঠান্ডা ইটা ইটা দায়িত্ব নাই, এটা হলো হাজিল কাম। ও মেসাবরে আমরা রাইট ডাকি ঢুকানি কিচ্ছু নাই, কিন্তু ডাক্তার আনিয়ে আবার দিলে রাইতে 1000 এগুন 12 সিবা থাকি বলে নাই। এগুন আমরা একদম পারি। ভাই মুসলমান খেয়াল করবাম,
আমি না করিয়ান না দিতাম। মেসাবর কাছে গেলে মেসাব একটা পরামর্শ আপনারে দিবা, বলে আচ্ছা খতমে গান পড়াও বা আচ্ছা দোয়া করমু বা ফুয়েগু দিলা। যে কোনো মেসাবর কাছে মানুষ অসহায় ব্যক্তি গেছে একটা শান্তি পাইতো তার জীবনে, অবশ্যই শান্তি সমাজ কম ভাই। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ডাক্তার আছেন, এরার বিজেট 500 নিচে নাই, কিন্তু এরার কাছে যাওয়ার পরে দেখবাই ডাক্তার অগলোর ব্যবহার দেখিয়া ডর ঢুকি যায়। ডাক্তারের কাছে গেলে মানুষের সান্ত্বনা পাইতো, শান্তি পাইতো, রোগ কমি যাইতো। ডাক্তারের ব্যবহার দেখিয়া, ডাক্তারের মুখের ভাষা শুনিয়া সান্ত্বনা পাইয়া মানুষ আদা বালা হয়ে যাইতো। বুঝাইছেন? আমরা দেশের ডাক্তার ইলাও আসন একলগে বেড শুয়াইয়া 5 জন রুগী একলগে বেডার চেক আপ করিলে বাদে 5 জনের প্রেসক্রিপশন লেখে। যখন যেন এখন খার কিতা রোগ আইডিয়া রাখতো কিতা লেখতো কিতা, হ্যাঁ ও তো ডাক্তারই চলেন না নি। 500 টাকা বিজেট, তুমি ডাক্তার বঞ্চ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, ঠিক আছে 500 নিতে নেও। তুমি মানুষের সেবা করতে, মানুষের সান্ত্বনা দিতে, মানুষের বুঝাইতে, সুন্দর করিয়া নসিহত করতে। ডাক্তার সাহেব তোমার কাছে যাওয়ার পরে ব্যবহার এত খারাপ, মুখের ভাষা এত বেশি খারাপ, মানুষে কোনো সময় জিজ্ঞাসা করলে তার সঠিক কোনো উত্তর নাই। আর দেখবা ডাক্তার হলে চাইবা 3 মিনিটে চাইয়া রুগী বার করিয়া দিলাইতাম। বুঝাইছেন? জলদি শেষ হইতো, 20টা কৌটা ভরি যাইতো, 5 20 100 10,000 হলে না হয় নাকি তা 10,000 মাদানে আরো 10,000, বিকালে আরো 10,000, মোটামুটি 30,000 হইতো রোজ। আরো কত লাইনের আছে যাও, ও খালি রুগী চাব হইতো, খালি কমলে কমক আইডিয়ার খালি আউরি ঔষধ লেখা, ট্রিটমেন্ট বালা করি নাই। ইলাও ডাক্তার পাওয়া গেছে, যাওয়ার পরে পয়লা টেস্ট দিছেন। টেস্টটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে এক ধরনের মেডিসিন দিয়া দিছেন, কিন্তু টেস্ট করিয়া আসার পরে বালা করে রিপোর্টটা চাইতান না এখন যায়। রিপোর্ট চাইয়া মালিকরে শান্তি দিতা, রুগীরে বলে তোমার রোগ অত হয়েছে হত হয়েছে, তোমার রোগটা কমব বা কমতো নাই, তোমার রোগ কিচ্ছু নাই, ওলা মাত আছে। রিপোর্ট আদা সাদা রয়েছে চাইলা, চাইয়াও তোরা মেডিসিন লেখকে দিয়া কইলা যাও গিয়া। ইলা ডাক্তার প্রচুর পাওয়া যায়, রুগীরে সান্ত্বনা দেন না, কারণ টেস্ট দিলে টেস্টর একটা কমিশনও পাওয়া যায়। দে টেস্ট বাড়াইয়া কমিশন ভাইমে হগুর মাথাতে গিয়ে 100, 5টা টেস্ট 500 তো আইব না যায়, খালি তো রুজি বাদে বালা ওর রিপোর্টও কোনো চাই না। বুঝাইছেন? বালা ওর রিপোর্টও চাই না, বলে অত হয়েছে তোমার স্টোন হয়েছে বা তোমার অ্যাপেন্ডিক্স হয়েছে, কমব বা কমতো নাই। এটা একটা সুন্দর মাত আছে নাই না, বেশ কিচ্ছু হইলে কইবা, নাইলে আর কোনো খোয়া কই না, যাও যাও কমব খাইও যা নাইও যাও, এর অর্থ হইল 1 মাস বাদে আইতে আরো 500। এই ব্যবহার আমাদের দেশে কিছু ডাক্তারদের, এই ব্যবহার, যার জন্য বিশেষ করিয়া আল্লাহ হেফাজত করক, এইভাবে যারা যেন ডাক্তারি করিয়া নিত্রা 500 টাকা হুকুমটা বালা করে যায়, তরিকা নেখা, বৈধ হিসাবে নেখা, মানুষের সান্ত্বনা দেখা, একটা রুগীর কমসে কম 10 মিনিট টান কাছে থাকতোই না না যায়। আমার ধারণা এগুলো চেক আপ করতে তো 3-4 মিনিট, বেডও উঠে নামে আর 1 মিনিট নেই। হ্যাঁ মখতসর উঠতে আর নামতে ও মিলাইয়া 1 মিনিট, 3 মিনিট চেক আপ করো, 4 মিনিট প্রেশার উষার মাপতে বাকি সময় যায় না কোন যায় বাল্লা করে চাইলে 5 মিনিট, প্রেসক্রিপশনও যাইব আরো 3 থেকে 4 মিনিট, 2 মিনিট রুগীর লাগি মাতিতা না কোন চাই, মেডিসিন খাইও অল্লাহ ও সাজেকশনে চলিও এটা নাই। আমরা প্রায় ডাক্তারের কাছে মাঝে মধ্যে ডাক্তার আছে, আপনি যান গুয়াহাটিত, আপনি যান চেন্নাই, বাইরে কিছু উচ্চ পর্যায়ের ভালো ডাক্তারের কাছে আপনি গেলে দেখবা ডাক্তারদের ব্যবহার দেখে আপনার রোগর দেখ কমি যাইব গিয়া। অত সুন্দর ব্যবহার বালা, এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে রোগ হইব, বেমার হইব, বেমার হওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবা, তবে জানিয়া রাখবা রোগর ঔষধ আছে। আমরা নবীজি বাতাইয়া গেছেন, সারা বেমারের শিবা হাব্বাতুস সাউদা খালি জিরা, সারা খালি জিরা খাবা আরম্ভ করক, আল্লাহ সব বেমার দে আস্তে আস্তে শিবা দিবা হোক, সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা অতার উপরে কিছু আকীদা বিশ্বাস আমরা রাখতাম। আমরা বেমার পড়ছে খতম পড়া, আল্লাহ রাস্তা তোরা সৎকা করক্কা, বলা মুসিবত আল্লাহ দূর করে। যাই হোক, এখন আল্লাহ কিছু জিনিস হারাম করে দিছেন কইলাম। এখন যাই বলে কয়জন বিবাহ করা হারাম, একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা বিবাহ করা হারাম।
আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। ওরে আল্লাহর বান্দাগান, মারে বিবাহ করায়া থাকছে গিয়া হারাম। কোনদিন পুরুষে তার মারে বিবাহ করা যাইত না, যাইবন কই যায় জি না, মা বিবাহ করা হারাম। তারপরে দুধ মাস যে মার দিন 3 দিন বা সপ্তাহ দিন 3 মাস কোনো বাচ্চার যদি মা মারা যায় তাহলে জানিয়া রাখবা এই মাটার দুধ পান করে লইলে বিবাহ করা হারাম। আপন বোন বিবাহ করা হারাম, ঠিক আছে। এরপরে দেখছে গিয়া বনির গর্ভাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, ফুফুর ঘরের বোন আবার যাইস মই বিবাহ করা থাকছে গিয়া হারাম। কিন্তু ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, চাচার ঘরের বোন বিবাহ করা জায়েজ আছে, আছে না না জায়েজ আছে, আমরা জানা আছে কম বেশ। তবে মুহররিমাতর মধ্যে যে যারা আপনার লাগি বিবাহ করা হারাম, বিবাহ আপনি করতে পারতা নাই, আপনি মরি গেলে আমি মরি গেলে ও মহিলা হলে আমার মুখ দেখতে পারবা, আর ই মহিলা হল মরি গেলে আমি ওরার মুখ দেখতাম পারবো। ফুফু মরি গেছন মুখ দেখতে পারবা বাই ভূতে, হ্যাঁ মই মরি গেছন গিয়া বোন ভূতে মুখ দেখতে পারবা। এরপরে হইল গিয়া শাশি মরি গেছন বাতি যায় গিয়া বাড়ি ভূতে মুখ দেখতে পারবা। মা মরি গেছন ফুয়া তেমনও দেখতা, বনিরও মুখ দেখতা, বাধা নাই। এর জন্য বাতিজির ঘর নাতিন মরি গেছন দেখতে পারবা, বা নাতিনে আপনার দাদার মুখ দেখতে পারবো, কোনো অসুবিধা নাই। আপন ছেলের বউরেও তো কোনো অবস্থা বিয়া যায় না, তার লাগে হারাম। নিজের মেয়ে তো বিবাহ করা হারাম। এক ব্যক্তিয়ে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর ফসল ফলাইয়া নিজে খাওয়া যাই যাচ্ছি, মেজা করে জিও জিও যাই যাচ্ছি তা খিতা হ হে বেটা মেয়ে বিবাহ করে লিছি, বুঝাইছে হে কুনাকুনি বুঝছে অর্থ, বলে যে কোনো ফসল খেত করিয়া ফলাইয়া খাওয়া যাই যাচ্ছে, বলে জিও জিও যাই যাচ্ছে তার মেয়ে যে বিবাহ করে লিছি, বলে আলিমে কইছে খানাও যাইতা। কত ধরনের মানুষ আমরা দেশ আছে। এর জন্য বিশেষ করিয়া 2 বোন একসঙ্গে রাখতা না যাইজ, বলে কিরাম ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, কোরআনের হুকুম সূরা নিসার মধ্যে আনছন। প্রথম বিবাহ করছেন আপনি, বিবাহ করার পরে প্রথম স্ত্রী ঘরের মধ্যে আসেন, আর আপনি শালি যদি আবার বিবাহ করিয়া ঘর আনি নাই, 2 বোন একত্রিত অবস্থায় বিবাহ করা যায় নাই। আপনার প্রথম স্ত্রী যদি মারা যান, পরবর্তীতে সেই মেয়েরে আপনি আনতে পারবা, এরপরের জন্য আনতে পারবা যে কোনো একজন। কিন্তু এক ঘরের 2 বোন একজনে বিবাহ করিয়া রাখা তার লাগেই যাইজ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মনে করক, আই চাচা মরি গেছন বাতিজি গিয়া দেখতে পারে যাইজ আছে। চাচার ঘরের বোন মরি গেছন বিয়া যায় জিগুরে আমি দেখতাম না, ফুফুর ঘরের বোন আমি বিবাহ করতাম পারি, বোনটা মারা গেছে আমি দেখতাম না। এরপরে মামুর ঘরের বোন মারা গেছে আমি গিয়া দেখতাম না। যার কারণে আল্লাহর বন্দেগান যারা ইলা দেখবা মরণের পরে গুনাহগার হইবা, এর লাগে গুনার বুঝা লইয়া আইবা। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, কোনো মহিলা বালা মরছন, কোনো পুরুষও মরছন, গ্রামের কিছু মানছে কইবার বা জীবনে বহুত ডং তামসা ফুরছি বেটি আমার শাশি, আমি দেখিলাই গিয়া আমার লাগে কোনো বাধা নাই। আপনার কোনো আফন চাষি নি বলছে আরই বলি শাশি আপনার লাগি বিয়া যায়, এই মুহররিমাতর বারা আপনি দেখা যাইতা না। গ্রামের এক দাদা মারা গেছেন, মা বোন হলে কইতা দেখলে কি তো হইল, তাই না বুড়া আমিও বুড়া, বুঝাইছে তাই না বুড়া আমিও বুড়া, এই দাদা সম্পর্কে বাইসা বুঝাইছে নি, এই বাইসা বক্কা দাদা হক্কা তোমার লাগি যাইজ বিবাহ করাম, তোমার খাস কেউ কোনো বাই নাই, আপন তোমার বাই নাই। এর লাগে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, ইলা কোনো গ্রাম কোনো পুরুষ মারা গেলে, কোনো মহিলা হলে এইভাবে গ্রামের আরিফরি মানুষে তাই মুখ দেখা যাই তারা। যার কারণে এই ধরনের জিনিসগুলো আমরার লাগি বিলকুল মানে দেখাও হারাম, এরারে বিবাহ করে আমরার লাগিয়া থাকছে গিয়া হারাম। ওরে আল্লাহর বন্দেগান যার জন্য আমরা দেশ কিছু মানছে হয়, গর স্ত্রী মারা গেছন স্বামীয়ে তান মুখ দেখতা না, হই না যে বেটা সারা জীবন স্ত্রী লইয়া খাইল, স্ত্রীর মুখ দেখতে পারতা কি মাত মাতন। আমরা দেশ কিছু মানছে মুসলা দিলেন দেখাইও না রবো, দেখাইও না বুঝছো, দেখাইও না। আচ্ছা কৌন বেটা সারা জীবন ও পরিবার লইয়া খাইল, ই বেটির মুখ দেখা বেটার লাই হইতে কি আইল বৈধ
হ্যাঁ মাসলা, যার জন্য বিশেষ করিয়া দেখতে পারে কোনো অসুবিধা নাই। কোনো ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা গেছেন, কোনো গোসল দেনেওয়ালা নাই, মহিলার জন্য এখতিয়ার আছে, মহিলা তার স্বামীর গোসল তার নিজে দেওয়াইতে পারবা, দিতে পারবা। খেয়েও মানুষ নাই গোসল দেনেওয়ালা, তবে ইলা তো আমরা জগত মানুষ নাই, মানুষ আসেন না কোন যায়, এর লাগে মানুষ থাকা সত্ত্বেও কোনো মহিলা পুরুষে গোসল দিতে না যায় নাই। আর পুরুষে কোনো স্ত্রীর হোক বা কোনো বেটি মানুষের গোসল দিতে না যায় না। এর লাগি দেশের মধ্যে কত মহিলা হল আছেন, অন্যান্য মহিলা হল দি কি হরক্কা গোসল দেওয়া। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি 2 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া হাকিম, প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া মানে জিম্মাদার, প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া মানে সর্দার, প্রত্যেক আওরাত হলর মর্দ ইলাগিয়া সবচাইতে বড় গার্জেন। খারার জন্য হওয়া হয়েছে, যখন একজন পুরুষে বিবাহ করে লাইব তার স্ত্রী যেই নাচন, এইভাবে বিবাহিত মহিলা হলর জিম্মাদার হাকিম সর্দার হইলা নিজের স্বামী, নিজের স্বামী লাগিয়া জিম্মাদার সর্দার। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি দেখলাম আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা আসিয়া তার স্বামীর শিকায়ত করডা, স্বামীর গীবত করডা, স্বামীর শিকায়ত করডাম। আর ওই সময় স্বামীর শিকায়ত করতে সময় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে স্বামীর শিকায়ত করে এমনি না, আমার স্বামী বড় আমার মারামারি করেন, আমার স্বামী বড় মারেন, আমার জুলুম করেন। হইতে সময় কিতাবের মধ্যে লেখা যেন মহিলারে স্বামী মারছন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহ তখন ও মহিলারে কইতা যেন তুমি বদলা লওয়া তোমার লাগে যাইজ আছে, স্বামী যখন তোমারে মারছ তুমি মারতে পারবা, বদলার কথা। আয়াত নাজিল হয়ে গেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি যেন বদলা লইতে পারতাই নাই, ও তাকি বদলা নাই, বদলা লওয়া যেটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়া, শেষ। 2 নম্বরে আয়াত আসছে গিয়া, আল্লাহর বান্দেগান একজন আনসারী মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়া নালিশ দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি, আমার ঘরের স্বামী আমারে থাপ্পড় মারছন, দেখুন আমার গালর মধ্যে এখনো পর্যন্ত দাগ। রাসূলুল্লাহ ফরমাইলা, ওগো মা, তুমি সবর করিলাও, কারণ কুরআনের আয়াত নাজিল হয়ে গেছে, স্বামী তোমারে মারছন তার জিম্মাদার হিসাবে, তুমি সবর করিলাও, তুমি কখনো বদলা লওয়া তোমার লাগি যাইজ নাই। নবীজি কত সুন্দর নসিহত করছেন, বুঝাইছেন। নবীজির মুখের ভাষা বড় সুন্দর আসলো, আল্লাহর রাসূলের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দেখো, আবার আল্লাহর রাসূলের ফরমান মহিলাদের মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস, তার মফহুম আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার। রাসূলুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে 4টা গুণ যদি থাকে, 4টা আমল যদি মহিলাদের মধ্যে থাকে, জানিয়া রাখবা এই মহিলা কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করতে সময় যে কোনো দরজা বা প্রবেশ করতে পারবো, এই মহিলা যে দরজা বা চাইবা সেই দরজা বা প্রবেশ করতে পারবা। 1 নম্বরে আতাকছে গিয়া, যে মহিলা জীবনে নমাজ রে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা। 1 নম্বর, মহিলা হলে অবশ্যই নমাজ বেশি পড়ো। আমার ধারণা 190 জন মহিলা নমাজ পড়ো না, মা বোন হলে বেশি নমাজ পড়ো। পুরুষের মধ্যে 50% নমাজ পড়ো। প্রমাণ কিলা বাজারও দেখবা, মাগরিবর যখন আজান হয় আমরা অর্ধেক মানুষ নমাজও যায় আর অর্ধেক মানুষের খবর নাই। ও মহফিল গেলে যখন কইবা এশার আজান হয়ে গেছে গা, নমাজ পড়ি লাইতাম, এশার আজান শোনা মাত্র আমরা অর্ধেক মহফিল থেকে বাইরিয়া বাজার বাড়ির যাই গিয়া। এর লাগে পুরুষের মধ্যে এখন 50% মানুষ নমাজি হইতে পারছেন না, তবে মহিলাদের মধ্যে 190 জনে নমাজ পড়িলাই। 10 জনে প্রায় নমাজ পড়তে গাফলতি করেন। এর জন্য যে মহিলা জীবনে নমাজ পড়িবা
এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল, ভালো একটা গুণ হয়ে গেল। আল্লাহর রাসূল ফরমায়, যার জন্য আল্লাহর বান্দাগান যে মহিলা জিন্দগির মধ্যে নামাজটা সঠিক নিয়মে পড়ে নাইবা, এর লাগে আমরার মা বোন হলে জিন্দগিত বেশি বেশি করিয়া কি করেন, নামাজ পড়ন। তবে নফল নামাজ মা বোন হলে একটু বেশি পড়েন, পড়েন না না পড়ন জি। আচ্ছা বললা আলী আমার ফোন আসছে। আচ্ছা যাই হোক, এর জন্য বিশেষ করিয়া নফল নমাজ, ফরজ নমাজ তো পড়িতাম, আল্লাহর খাস হুকুম, কিন্তু নফল নমাজ কিছু পড়ার চেষ্টা করক্কা জীবনে। জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নমাজ বেশি করিয়া পড়ক্কা। তাহিয়াতুল ওয়াজু সুন্নত নমাজ 2 রাকাত পড়ক্কা। ওয়াজু পড়ার পরে সুন্নতর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা করক্কা। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বোনকলে গর নমাজ বেশি করিয়া নফল নমাজ পড়ান। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব, স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর হইয়া চলবা, তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে, দেখুন আলোচনার যায় 2 নম্বর। রাসূলুল্লাহ ফরমান, যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া, যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর খায় খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দগি কাটাইয়া যাইবা। আর 4 নম্বর, স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায়, বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনাহ কবিরাত থাকি, যদি তার হেফাজতে থাকতে পারেন, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন, রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজায় প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোন ক্ষেত্রে কোন কারণবশত স্বামীর তাকে যদি বিছনাটারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যান গিয়া, স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হইত্রা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলেই পরিমাণ লানত করেন। হইত্রা সমস্ত রাত ফজর রাত পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাথা কাটাকাটি করিয়া, বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামীর তাকে খরচ যদি মারেন, বিছনাটারে যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মহিলার কয়টা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বারা চলতানা, তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নে না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাপর বাড়ি, আর ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে কথা হই না। ইটা কিজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছন, একদিন একটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি গেলে যেগু তো মানুষ নানি, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবিলে আবার আন্ডা, না না বাড়াও দিতে আড্ডা না, এবার টাইট করে দিবা। কাল বেল বড়ার আগে আই অন্য খবর আছে, যাইবা তো যাইবা, গল্লাও খাইবা, আনলে তালাক দিলে বেটিন তোরে একেবারে খড়া করতে করতে ডাট করা। নমাজর লাগি নসিহত নাই, ইবাজুর লাগি নাই। ঘরের বিবিরে কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব। আপনি প্রথমে নমাজ পড়তে লাগবো, তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নমাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীরে নমাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাইতাম, ঘর স্ত্রীরে আপনি আদর করতাম। বাবার বাড়ি গেছেন, কোনো জায়গার মধ্যে গেছেন, আপনার ঘর স্ত্রী একদিন হাজির হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা,
বেটিন তোর মন বাবার বাড়ি গেছন, একদিন ফাজিল রই গেছন, তবে আপনার কইছেন বলে কালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা, যদি বেশি অসুবিধা বলে জলদি করে আসি যাইও। আমরা দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইর মহিলা রই গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না। কইবা না না রাইও নাই বাজু বন আর না ই সালর তলে ঢুকাইও না, বুঝাইছি কত কড়া শাসন। বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার, আর সুপ্রিম কোর্টের অর্ডার, এটা বড় ধরনের অর্ডার। কিন্তু এমনি দেখবা কত কড়া। খেনে রইতাই কিবা খানো গেছলাই ভাগানিত, হিনু গিয়া খার বাড়ি ভাগানিত গেছলাই গিয়া বাহর বাড়ি গিয়া অর্থাৎ তুকায়ন মাতর, আর হিবা চৈত মাসে এলে গরের বিবিরুদ্ধে রিডাকশন, বুঝাইছেন এ তার তুকানি নাই। বিবি রিডাকশন স্বামী বাড়িত আর গরের বিবিকে রিডাকশনের মাল লইয়া ইতরা গিয়া রিডাকশনে যাইন যেতেন আড়ুয়া মানুষ, বুঝাইছেন রিডাকশন মালতে পালা তাকে নেওয়া যায়। জি না, আমরা বুঝি না রিডাকশন যেটা চৈত্র মাস, যে কোনো মালওয়ারির কাছে জানতে পারবা। বড় ধরনের কাপড় ব্যবসায়ী, জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া, থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া, কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া, 7 বছর হয়ে গেছে গিয়া, 6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া, এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক গুঁড়ো গুলা ফুটপাত বসিয়া খালি বিক্রি করন। ই শাড়ি মার্কেটও আগে বিকিল নে 600 টাকা, এক কথা দিয়ে কইলাম, এখন তারা দরিয়া দিচ্ছেন 100 টাকা করিয়া নেও 100 পিস শাড়ি। হেবেটা ফুটপাত বুঝিয়া খালি কর 200 200 200 200। আমরা কই বাপ 600 টাকার শাড়ি 200 টাকা পাইয়া আল্লাহ দিছে রে, হইয়া আনলাম। আনার পরে দেখবা রঙ্গ যার, এরপরে বাইন যদি হারিয়াও যার, তে টুটা কি কি খাই দিছি, বুঝাইছে। ও রিডাকশনের মালিতা বালা নাই, ও রিডাকশনের বাজারের ডর করে চৈত্র মাস দোয়াই আল্লাহর আটি আল্লাহ না ই হরিমান জোর দিছিল আমরা মা বই না কি আল্লাহতে রিডাকশন। যার জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহ জানাই ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, পুরুষে তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও, তুমি ব্যবহারটা তোমার জিন্দেগিতে সুন্দর রাখার চেষ্টা করিও। পরে আল্লাহর বান্দেগান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা, আর স্বামীয়ে কিন্তু গরস্ত্রীরে আদেশ করতা, গরস্ত্রীয়ে মানতা। তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইতো, আউরি আপনি আদেশ করলে হইতো না। আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ, তখন কিছু পুরুষ হলে মহিলা হল নিয়ে ব্যবসা করতা, ব্যবসা বুঝাইছেন তো, ব্যবসা করতা, দেহ ব্যবসা করতা, মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা, নাউজুবিল্লাহ। এখন কোন মহিলা কোন স্বামী আল্লাহ করাক না করতা না আশা করিয়া। তবে হিলস এরিয়াত গেলে দেখবা, বড় বড় শহর গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী, যে মহিলায় রাত্রিবেলা কোনো ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি খাটার, মহিলা হাজার হাজার টাকা খামার, নাউজুবিল্লাহ, আল্লাহ লাগরা খুনা। তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া। যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে, এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায়। আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচই না, বেশিরভাগ মারা যায়, বেশিরভাগ মারা যায়। এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ করে এটা মানতা না, শরীয়তর বাড়া, এটা বিধানের মধ্যে না, বিলকুল হারাম। স্বামী আদেশ করতা নামাজের জন্য, পর্দার জন্য, আমার বাবারে চাইও, মারে চাইও, মা বাবার খেদমত করিও, তোমার মা বাবা মনে করিয়া আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি, তুমি আমার মা বাবারে কষ্ট দিও না। এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তাই জীবনে সেইটা। ভাই মুসলমানের জন্য আল্লাহকে আস্তে দয়া করিয়া, যাদের ঘরে মা বোন গলাছন বিশেষ করিয়া, স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা,
আপনি কি করেন স্বামীর খেদমত করুন আর আপনার শ্বশুর শাশুড়ির খেদমত আপনি জীবনে করক্কা তখন এই শাশুড় শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই আলোক হয়ে যাই মা বাবার দোয়া উপরে থাকতো না এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে স্বামীর জিন্দগিতে রুজি রোজগারও থাকতো না বরকত পাইতা নাই এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম হালাল ডিজে খাওয়ার আমরা চেষ্টা করতাম হালাল অবস্থায় আমরা চলতাম হালাল ব্যবসা করতাম হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম বাবা নবীজি ফরমান হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায় হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায় নষ্ট হয়ে যায় হারামে আওলাদগুলোর ক্ষতি করে লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায় এখন দেখো আমি আলোচনা যাই সাজানা আমার ছাত্র আচ্ছা যাই হোক সাজানা আমাদের দিচ্ছেন 100 টাকা আল্লাহ তার সৎকারে কবুল করক ও আয়াতর ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছি আপনি খুঁয়া দেখা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা রাসূলুল্লাহ ফরমান সাদ ইবনে ওয়াক্কাস তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল রিজিক যদি খাইয়া থাকো যে বান্দা হালাল খাইব তার দোয়া আল্লাহ কবুল করব আর যে বান্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন থাকিয়া লাগাতারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া আল্লাহ কবুল করে না এর লাগে হারাম খাইলে আওলাদর ক্ষতি আওলাদ হারামি হয় হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলো হারাম হয়ে যায় হারাম খানেওয়ালার ইবাদত আল্লাহ কবুল করে না দিল মুর্দা হয়ে যায় দিল নরম থাকে না ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতা নাই হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে যায় না এর লাগে হারামে মানুষের ধ্বংস করে বরবাদ করিলায় আল্লাহকে ওয়াস্তে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম হালাল রিজিক গুলো আমরা খাইয়া যাইতাম দয়া করি আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম হারামে আমরা নষ্ট করেন এর লাগি মূল ইবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই আমরা রিজিকটা হালাল হইতো আওলাদ যদি হালালি বানাইতে চাই রিজিকটা হালাল হইতো রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হইছে না কোনো কিচ্ছু আপনি আগ বাড়িতে পারতা নাই বাড়িতে পারবা অবৈধ ব্যবসা হারাম জিনিস নিয়ে মিশ্রিত করিয়া কম দিনে আপনি টাকা পয়সা বানাই লইবা কিন্তু এটা শান্তি থাকতো না ইবাদত আল্লাহ গছিত না এর জন্য মূল হইয়া থাকছে কি হালাল হালাল ডিজাইন বক্কর করা হালাল রিজিকের প্রতি হালাল খমু বাক্কা খমু করক্কা খামাক্কা হালাল গুণ যাইতে সময় হইয়া যাইব আর হারামি গুণ দৌড়ে যাইব গিয়া ইলাও দেখলাম বাবা মানুষ ঠগাইয়া হারাম মানছে হারাম ব্যবসা করছে খাইছে মানুষ ঠগাইয়া গরু আনছে মানুষ ঠগাইয়া গাড়ি আনছে আনিয়া বাড়িতে টাকা পয়সা বাজার জমাইছে জীবনে দেখলাম বাবা কিন্তু টাকা পয়সা জীবনে হাতে রইছে না তার কারণটা কি দা বলে হারাম মানুষ ঠগাইয়া মানুষরে মারিয়া টেকা বানাই লাইছন 20 বছর গেল না তার টেকা গেল গিয়া ব্যবসা রইল না আল্লাহর বান্দাগান হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না ইটা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায় হারামে এর লাগি হারামে আসতে একদিন ধরব বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখা হালাল রিজিক খাইতাম হালাল অবস্থায় চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা সবে হক্কা আল্লাহুম্মা আমিন আর দয়া করিয়া জীবনে বাবা নামাজ খানান্তরে জীবনে সুন্দর করে আমরা আদায় করতাম আল্লাহ তৌফিক দিদা যত সুন্দর করিয়া নামাজ পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব আর যত সুন্দর করিয়া আপনি শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব এর লাগি 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহকে ওয়াস্তে সারা কি করক্কা কায়েম করক্কা 5 ওয়াক্তের নামাজ কায়েম করক্কা সময় গেছে গিয়া ওক্তে ওক্তে নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ খারাইতে আদায় কর আর কি যারা বয়ত হইছেন না বয়ত হওয়ার চেষ্টা করেন যারা পীর মুর্শিদ ধরি লাইছেন আর লাগতো নাই নতুন ভাবে যারা বয়ত হইবার খেয়াল আছে আপনারা বয়ত উজানডির জুনাইদ সাহেবে বয়ত করায় ইজাজত প্রাপ্ত মোস্তাক সাহেবে বয়ত করান ইজাজত প্রাপ্ত তারপরে সেটেলমেন্টর সাহেবে বয়ত করান ইজাজত প্রাপ্ত সারিমুলক সাহেব আব্দুল জলিল নিজামী সাহেব ফালঙ্গাঠি সাহেব আমরা আশা মরমে সাহেব
এরা বরাক বেলির মধ্যে বিশেষ করে ইজাজত প্রাপ্ত এরা বয়ত করাইতে পারেন, যার জন্য বয়ত দেরি করবা না। আল্লাহ এবং আল্লাহর রসুল জলদি পাইতে গিয়া সঠিক রাস্তা পাইতে গিয়া আপনি পীর ও মুর্শিদ ধরিয়া নিয়মিতভাবে আপনি সবক চালানোর চেষ্টা করো। নিয়মিতভাবে সবক চালাইবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা আপনার রিজেক সব কিছুর মধ্যে বরকত দিবা। তবে আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সংক্ষেপে কইলি আর যেন আল্লাহ মানুষের কোনো সময় দন দিয়া পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেয়রে না দিয়াও পরীক্ষা করেন। কোন মানুষরে আল্লাহ দুশ্মন পিস লাগাইয়া পরীক্ষা করুন। বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাইয়া থাকুন। এর জন্য বাবা জিন্দগির মধ্যে অভাবে দেখা দিব, হইতে আল্লাহ আপনারে আজমান দেখি আমার নাম লয়নি। খেয়রের দন দিয়া আল্লাহ আজমান, খেয়রের আওলাদ দিয়া আজমান, খেয়রের না দিও আজমান, খেয়রের খালি মেয়ে দিও আজমান, খেয়রের খালি ছেলে দিও আজমান। যার জন্য দয়া করিয়া জীবনে আল্লাহ আপনারে আমার পরীক্ষা করতে পারেন। আমরা প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি গিয়া পৌঁছিতাম। তবে রিজেকর দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। আল্লাহর দরবারে যদি কিছু নেক আমল যদি বেশি করে করতাম পারে, যত বেশি করে নফল নামাজ পড়িবা, নফল ইবাদতের মধ্যে জড়িত থাকবা, তত বেশি আল্লাহ মানুষকে কি করেন, বেশিরভাগ রিজেক আতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখবা সবরে খাস করিয়া নমাজ খানান তার সঠিক নিয়মে পড়ার, হারাম থাকি বাঁচার, হালাল রিজেক খাইবার আমদারে আল্লাহ তৌফিক দক্কা সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন কিরাম, এখন খুব সম্ভবত এশার আজান হইব, নমাজ হইব। আর নমাজের পরেও আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব, জাতুয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনারা খেদমত তশরিফ আনবা। আপনারা আজকে এমনিও মোটামুটি আমরা সংখ্যা একটু কম, তবে যাই না জানি টান বয়ান তো শোনা আছে নিশ্চয়। তাই তানরে একটা বিষয় দিবা ইসিয়া আমরা আলী আহমদ সাহেব তাই উপস্থিত হয়ে গেলে ও শুনবা নিশ্চয়। আর উপস্থিত না হলে কইবা আমি কিছু হারাম বিষয়, কিছু হারাম বা মহিলার ব্যাপারে, পুরুষের ব্যাপারে কিছু আলোচনা করছি। আলী আহমদ সাহেবের নামাজ মসজিদের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। তানরে ওলা আপনারা চাই একটা মানে বিষয় দেওয়ার চেষ্টা করবা ও বিষয়ের উপরে আলোচনা করবা, যেটা প্রয়োজন তাদের বিষয় আপনারা দিলেই বা। কারণ আখতাইয়া না জানতে পারেন কোন বিষয় খেয়ে করছেন, বলে না আপনারা থাকবা তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তখন জানি বেশ সময় নাই, নামাজের পরেও তানারে খুব সম্ভবত দেওয়া হয়ে যাব। আর কেউ নাই, সাপ তো গেছেন ইয়া, আর তান বয়ান আপনারা শুনিয়া যাইবা। আর আমিও আরেক প্রোগ্রামও যাইতাম, আলী আহমদ সাহেব যেন গেছেন বুঝাইছিল, বহুত দূরে খালাইন থেকে আরো তোরা ফুবে। যার কারণে তাইন হলো গিয়া শেষ করতে গিয়ে আমিও গিয়ে ফসিতাম। যার কারণে আমি বহুত দূরে যেতাম। আমার কথা আসলো আমি 8টায় রওনা দিলাইতাম, বলা মূল্য আসলো 8:30 বাচ্চা, আধা ঘন্টা আপনার খাতির হিসাবে এরিয়ার হিসাবে এক দাবিও আছে, কুলাইয়া দিছে। আলী আহমদ সাহেব বলা তোরা ফাজিল ঠেলিয়া নিছত, আমিও তোরা নিলাম আরো আধা ঘন্টা। যা তোর হুজুর আইবা ইনশাল্লাহ, তাই নলা আধা ঘন্টা নিলে ইনশাল্লাহ টাইম খাবার দিলাইব, দিব না কোন চাই। আপনারা কিন্তু সারা থাকবো। আজকে বড় ভাল লাগছে মহফিল, ঠান্ডা লাগেন না, বড় সুন্দর করে প্যান্ডেল সাজাইছে, বড় সুন্দর হয়েছে, ঠান্ডা এমন লাগেন না। চতুর্দিক ঘেরাও করা প্যান্ডেল, খুব মজা লাগে, ভাল লাগে। ইলা কোনো আমরা প্যান্ডেলও যাই আমরা ঠান্ডায় খাও নিয়ে গিয়া বুঝেছেন। কিছু নেরাউলি তো ওয়াজ হয় মাঝে মাঝে, এখনো শুরু হয়ে আসছে। আউরের ময়দান ফাও নিয়ে গিয়ে ওয়াজ থাকি নামি আনলে গাড়িতে হিটার দি ফাও ঠান্ডা গরম করি বলা অবস্থা। যার কারণে আজকে খুব ভাল লাগে, খুব ভালো মৌসুম করছে, বেশি ঠান্ডাও নাই বেশি গরমও নাই। দেখো ডিসেম্বর শেষ কিন্তু ঠান্ডা নাই, শেষ না বলছে। আগে আগে ডিসেম্বরের লাস্টে কি পরিমাণ যেতা মারতো না ঠান্ডা এটা দেশ কমে গেছে গিয়া। যাই হোক আগামী 28 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসার বাৎসরিক জলসা ইসালে সব মাহফিল আপনারা যাইবা। অতিথি হল আমরা ইকরা বেশ বড় সারা আনি আপনার মাদ্রাসার বিল্ডিংর খাস চলের। এক সেলেব হয়েছে, 2 নম্বর সেলেব হইতো, গতিকে বড় কেউ আজও গেছি না। এবার শুধু হুজাইতা কি আমরা উস্তাদে মোহতরম আল্লামা মুবশির আল নিজামি সাহেব, তাই খুব ভালো একজন সুফি ইজাজত প্রাপ্ত বিস্কুটি সাহেবের খলিফা, তাই আপনার বয়ত করাইন ভালো খালিম যে মাদ্রাসা আমরা পড়ি আইস
এটা আলিমগণ মিলানি বহুত কঠিন তাই আমরার উস্তাদ আমার উস্তাদ আলী আহমদ সাহেব আমরার মুফতি জামাল আহমদ সাহেব আপনার গাঁর তানো উস্তাদ এর লাগে মুফতি জামাল সাহেবরে আমরা সুনাশা মাদ্রাসাত রাখা হয়েছে তাই এখন খেদমত করডা পড়াইতরা তার কারণে আপনারা দাওয়াত রইল 28 জানুয়ারি যাইবা তো ইনশাল্লাহ কম বেশ যাই না আপনারা খাস করে যাইবা আর আপনার কাছে আমার আরজ রইল বিশেষ করে আমরা এরিয়ার যত মাদ্রাসা আছে যা পারেন যে জেলা পারেন টুকটাক সাহায্য করেন জানি তা মাদ্রাসা এটা চলতো এটা বন্ধ হইতো না আল্লাহ তৌফিক দান সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله الله خالق ومالك আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো লাখ কোটি শুকরিয়া মুসলমানের কুলো আমরারে জন্ম দিছো ইয়া আল্লাহ মানব কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ চাইলে তো আপনি আমরারে হায়াওয়ানও বানাইতে পারতেন ইয়া আল্লাহ আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি শিকার আপনার কাছে রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়াত দেখছি আল্লাহ কোন মানুষে ভুল করিলাইলা বাপর কাছে আওলাদে কোন আসামি ভুল করিয়া স্বীকার করলে দারে গায়ে ম্যাজিস্ট্রেট কনসিডার করিলাই ছাড়ি দেই আল্লাহ আমরা গোলাম হলে জীবনে কত ভুল করছি আপনার কাছে স্বীকার আল্লাহ আল্লাহ আপনার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দে আল্লাহ আপনারে মাফ দেও আপনার মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের ঝাড়ি বর্ষাও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ যাদের আওলাদ দান করছো আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ যারা বেমারি ওগলা আছেন আল্লাহ তামামর বিমার দে আপনার কুদরত দিয়ে আপনি শিফা দান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমদারে হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও আমদারে হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ কত মানুষ আল্লাহ নেশায় দেখিয়া লিপ্ত হয়ে গেছেন মদ গাঁজা এবং ডাকছে আল্লাহ বহুত মানুষ আল্লাহ লিপ্ত হয়েছেন ব্যবসায় জড়িত হয়েছেন আল্লাহ ইটা মানুষে সমুজ দে ও হেদায়ত নসিব ফরমাও আমদার মুসলমান আওলাদ দগলরে মধুরি গাঞ্জুড়ি বানাইও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে যত আমরার বায়ান বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে রে ভাই আল্লাহ আল্লাহ ইতা বায়ান তারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও যারা বেকার রুজি নাই যুবক সমাজ পড়াশোনা করিয়া চাকরিও পাইছেন না আল্লাহ ইতার রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ ই গ্রাম এক ছেলে বেঙ্গালুর বাইরা মারা গেছলাও জায়গা দহন করা হয়ে গেছে ইয়া আল্লাহ আপনার বন্দা আবা পর্যন্ত খান্দনের দোয়া চাইন দে ভাই আল্লাহ আল্লাহ খাস করে মা বাবারে আপনি সবরের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মহল্লার তামাম জিন্দা হলর নে কামল বখশি দেও লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন হলরে মাফ করি দেও মসজিদ খান বানাইবার জন্য আল্লাহ আপনার বন্ধ হলে বড় সুন্দর তৈয়ারি নিশুনি আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা কররে ভাই আল্লাহ হায় আল্লাহ মৌলানা জামাল আহমদ সাবার বাড়ির পক্ষ থাকি যে মেহমানদারি করা হয়েছে কবুল ফরমাও আল্লাহ খাস করে তান মার খানদান বাবার খানদান নানানির খানদান শাশুড় শাশুড়ির খানদানোর তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ তান তানোর বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ মিসবার মা বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ তারা পড়াশোনার মধ্যে আছেন আল্লাহ তারেও তরক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা কত বন্ধা হলে দোয়ার আরজ রাখন কত ভাই আনতে আমরা বড় দিলি মায়া রাখন দোয়া করবো বলি ইয়া আল্লাহ দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই আপনার কাছে ভিক মাঙ্গিয়ার যে যে নিয়ত নিয়ে দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ ভারতের জমিনও শান্তি দান ফরমাও
আমরার মাদারিস মাসাজিদ গুলা আপনি হেফাজত ফরমাও আল্লাহ সোনা শাওয়ালির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আপনার বন্দার মায়ার বলির ওসিলা আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ